ঠোঁটগুলি ছিল মোটা, নাকটা ছিল মোটা, তাকালে তার দিকে বিভৎস লাগতো। কিন্তু তার বাড়ি সে বিদেশি নাইজেরিয়ান। বিভৎস চোখগুলো, মাথা মোটা, বডিটার মধ্যে কোনো শেপ সাইজে নাই। আল্লাহর নবীর তিনি স্থায়ী মুয়াজ্জিন ছিলেন, নাম ছিল হযরতে বেলাল। সারা পৃথিবী জানে বেলালের মতো বিভৎস কুৎসিত দেখতে কেউ ছিল না। যেদিন বেলালকে আবু জাহেল আর বেঈমান উমাইয়া লোহার চাবুকে মারছে, বেলাল বলছে আহাদ আহাদ। বিশ্বনবী দেখলেন, নবীজির চোখে অশ্রু সিক্ত হলো। তিনি কাঁদলেন মসজিদে নববীতে, আর বলে ফেললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। বেলাল কত ট্যালেন্টেড, বেলালের রেজাল্ট কত। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা শুনে নাও, বেলালের প্রশ্ন কোশ্চেনটা কত হার্ড ছিল। একটা কোশ্চেন আপনাদের সামনে বলছি। আবু জাহেল চাবুকটা নিয়েছে, দিয়ে বলছে বেলাল রে আমার প্রশ্নের উত্তর দে। বেলাল বলছে বল। বলে তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? হযরতে বেলাল বলেন আমার আল্লাহর ক্ষমতা বেশি। আবু জাহেল বলছে বা তোর আল্লাহকে বল, আমার হাত থেকে তোর আল্লাহ তোকে রুখবে। এই যে চাবুক তুলছি এখনো তোর আল্লাহকে বলে দে। এবার দুটা চাবুক মেরে দিয়ে বলছে বল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? বেলাল তখন বলছে হতভাগা বেঈমান, বুকে পাথর চাপানো ওই অবস্থায় বলছে বেঈমান আবু জাহেল রে, তোর এতটুকুই তো জ্ঞান নাই, গভীর তথ্য জ্ঞান যদি তোর থাকতো এ ধরনের প্রশ্ন করতিস না। তবে উত্তরটা শোনেলে, হে বেলাল তোর আকীদা, তোর বিশ্বাস, তোর ঈমান, তুই আমাকে মারছিস। আমি বেলালের এত মার খাওয়ার পরও এ বিশ্বাসটা নাই যে তুই আমাকে মারছিস। হাটে একটা হাঁড়ি কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে নাই হাঁড়িটা টান টান করছে কিনা, হাঁড়িটা ফাটা আছে না গোটা আছে। তো আমার রব আমাকে চিরসুখ জান্নাতের মেহমান বানাবে, এর জন্য তোর মতো বেঈমানকে দিয়ে আমার ঈমানটাকে বাজাচ্ছে। আমি ঈমানের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম থেকে 1 ইঞ্চি নিচে নামব না। নবীজি চোখের পানিতে বললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। এমন সময় আবু বকর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি বেলালকে এক্ষুনি নিয়ে আসছি আজাদ করে। বেলালকে আজাদ করে নিয়ে আসলেন দয়ার নবী। বেলাল আবু বকর বেলালকে আজাদ করে হাতে ধরে নিয়ে এসে নবীজির সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ এতদিন বেলালকে আমি কিনে নিয়ে এসেছি, এখন বেলাল আমার, আমি আমার বেলালকে আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট দিয়ে দিলাম, আপনাকে আমি দিয়ে দিলাম উপহার। ও দয়ার নবী গো এখন বেলাল হলো আপনার। নবীজি বললেন বেলাল রে তোমার মতো স্কলারশিপ ছেলে, ট্যালেন্টেড ছেলে, ঈমানের আপার লেভেলের পরীক্ষা দিয়েছো, তুমি চাকরি না পেলে চাকরি কে পাবে? তোমাকে আগে চাকরি দি, আমি যে মসজিদের ইমাম তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। হযরতে বেলাল যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো, সাহাবীদের ভিতরে কেউ বলে ফেললো ওই কালো কৌয়াটা, কালো দাঁড় কাকটা কেন কাবার মিনারে উঠবে?
বিশ্বনবী বললেন, হে আল্লাহর গোলাম, তুমি বেলালের বাহ্যিক দেখলে, ভিতরটা দেখলে না। বেলালের ভিতরটা নুরানি আলোতে ঝকমক করছি, এ বেলালকে তুমি চিনলে না। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে ফেললেন, এ কালো মেয়ের বেটা। আরে ভাই, মুচির ছেলেকে যদি মুচিও বলা হয় সমাজে তার মনে কষ্ট হবে। এই কথা যখনই বলে দিলেন, দয়ার নবী বললেন, হে হযরতে সাদ, তোমার এই রকম করে বেলালকে ডাকাটা ঠিক হলো না। তখন হযরতে সাদ বুঝে নিলেন, আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। নামাজ পড়ার পর হযরতে সাদ বেলালের রাস্তায় দাঁড়িয়ে আছেন, বেলালের রাস্তায় বসে আছেন। বেলাল কখন বাড়ি যাবে ওর চেতনা এলো। ইমোশনাল বলে ফেলেছিলাম, কিন্তু কথাটা তো ঠিক হয়নি। হযরতে সাদ বেলালকে দাঁড় করিয়ে বলছে, ও ভাই বেলাল, আমি শুয়ে যাই আর তুমি তোমার পাটা দিয়ে আমার মুখটাকে লগড়ে দাও। আমি অনেক নোংরা কথা বলে ফেলেছি, এটাই হচ্ছে আমার সাজা। সেই বেলাল বাহ্যিক দেখতে যতই খারাপ হোক না কেন, বেলালের অন্তরটা ছিল একদম নূরানি, নূরের আলো। তাই তো নবীজি বেলালকে বলেছিলেন, বেলাল তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরতে বেলাল খুশিতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার মতো কালোটাকে কি আল্লাহ ভালোবাসেন? আমি যে দেখতে সুন্দর নই। দয়ার নবী বললেন, বেলাল, জান্নাতে প্রথম যে ব্যক্তিটা পা রাখবে সেটা আমি জান্নাতকে বরাদ্দ করে আসব। এরপরে আমার কিয়ামতের মাঠে ডিউটি রয়েছে সাফাহাত করা। সাফাহাতের কাজ সেরে যখন ফাইনাল জান্নাতে আমি যাব, আল্লাহ আমাকে উটের ওপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমি যে উটে চেপে জান্নাতে যাব, বেলাল রে, তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবি। এই পানি ঘোটা, এদিকে আয়, জগ আর পানি নিয়ে আয়, চলে আয় সোজা, এখানে রাখ। সব কারবালার মতো কেউ মরবে না 2 ঘন্টা পানি না খেলে। চলে আয় সোজা। আপনারা সবর করেন 2টা ঘন্টা, বড় কষ্ট হয়। আর যদি আমার চেয়ার আপনাকে দিই তো বুঝুন, বলে তাহলে তুমি পানি খেয়েছো কেন? আমি পিয়াসে খাই না, 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, অনেক চাপে থাকি ভাই। একটু ধৈর্য ধরেন, দিনের কথা ধৈর্যের মধ্য দিয়ে শুনলেই ভালো হয়। আপনাদেরকে আমি কষ্ট দিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি। তাহলে চরিত্র আলাদা আর দেহ আলাদা। লাহাব মানে জানেন? লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। আগুনটা যখন লতিটা এরকম করে, তো কাঠে যেখানে জলে জলে, তোমরা 3 জন 3 জায়গায় বসো। এই ওই ওই উঠো, তুমি উঠো, ওইদিকে যাও। তোমরা 3 জন 3 জায়গায় বসো, আমার কথা শোনো। উঠো 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 উঠো, কোনো লজ্জা করার নেই, উঠো। 3 বন্ধুতে এসেছো? না না, তোমাকে বলি না রে বাবা, ওই যে চলে এসো। আচ্ছা তুমি এদিকে যাও, এদিকে যাও, যেতে বলছি রে বাবা, যাও যাও যাও। লাও, ওকে হঠাৎ কেন? আমি যতক্ষণ থেকে বয়ান করছি তোমাদের গল্প বন্ধ হয়নি। হ্যাঁ, চোখের সামনে ডিস্টার্বগুলো করিও না। আল্লাহ হেদায়েত দেবে, আমাকে দেবে, তোমাকেও দেবে। আমি যে হেদায়েতে পূর্ণাঙ্গ হয়ে গেছি তা নয়। কোরআন হাদিস শোনার সময় ধ্যান দিয়ে শুনতে হয়, ধ্যান না থাকলে ঘুমিয়ে যেতে হয়। তো লাহাব অগ্নিশিখা, আবু লাহাব অগ্নিশিখার বাপ, দেখতে অতি সুন্দর, চকচক 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 করছে দেহ। তাকালেই মানুষ ওর দিকে তাকিয়েই থাকছে, কিন্তু চরিত্রটা ছিল নোংরা। এত নোংরা ছিল, শেষ পর্যন্ত ওর কাছে কেউ যায়নি, মরলো গা ঘা হয়ে। তোর লাশটাকে তুলে কেউ কাফন দাফন করবে এরকম লোক পায়নি, এরকম লাঠি করে খুঁচে খুঁচে নিজে গর্তে ভরা হয়েছে।
এর নাম লাহাব। তো চরিত্র হলো সব থেকে দামি জিনিস। চরিত্র থাকে জীবের নিচে। একটা মানুষকে রাগিয়ে দেন, ন্যাংটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবে, অনর্গল খিস্তি করবে, অনর্গল। জি, বড় বড় শিক্ষিত মানুষকে দেখেছি আমি, মূর্খদের কথা বাদ দেন, মাস্টারকেও দেখেছি, আলেমকেও দেখেছি, হাফেজকেও দেখেছি, তাদের খিস্তিতে ইনশাল্লাহ একটুকু আটকাইছে না, এমন চালিয়ে যাচ্ছে। তো চরিত্র ন্যাংটা হবে। চরিত্র কেমন? চরিত্র কেমন? চরিত্র কেমন এর উত্তর হবে টিউয়ের ভিতরে হাওয়া যেমন। টিউ দেখা যায়, নজেল দেখা যায়, রবার দেখা যায়, কিন্তু হাওয়াটা দেখা যায় না। আর সম্পূর্ণ হাওয়ার ওপরই ডাম্পারটা যাচ্ছে। টিউয়ের ওপরে লয়, টায়ারের ওপরে লয়, টিউ টায়ার হাওয়াকে রেখেছে, দিয়ে ওকে গোলাম বানিয়ে চললো। একটা মানুষের ভিতরে চরিত্র থাকে, কিন্তু ওকে দেখা যাবে না। চোখ, কান, হাত, পা সব দেখা যাবে, চরিত্র দেখার জিনিস নয়। টিউয়ের ভিতরে হাওয়া যেমন। এখন একটা ছোট্ট প্রশ্ন করব, আপনারা ভুল হলেও উত্তর দিয়ে দিয়েন। টিউয়ের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয়? রাখতে হয়। প্রতি মুহূর্তে হাওয়া খালি একটা লিক খুঁজে, একটা লিক যদি পেয়ে যায় বাস শেষ হয়ে গেল, একদম নিচে বসে গেল। ওকে বলে দিল তুই দেখে লিগা, আমি চলে গেলাম। তো মানুষের ভিতরে চরিত্রকে ওইভাবে রাখতে হয়, অনেক কষ্ট হয়। ডান দিক থেকে বাঁ দিক থেকে খালি লিক করার জন্য মানুষ ছটফট করছে, আমাকে রাগাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিক থেকে, সামনে থেকে পেছনে থেকে, যে কোনো হালে যেন আমি ফায়সা কথা বলে রেগে ন্যাংটা হয়ে যাই। টিউবের ভিতরে হাওয়া যেমন, হাওয়া নিজে থাকে না, জোর করে হাওয়াকে রাখতে হয়। তেমনি হাওয়াকে রাখার জন্য এত ব্যবস্থাপনা, যদি থেকে যাই তাহলে ওই হাওয়াকে দিয়ে অনেক কাজ হবে। তেমনি একটা মানুষের ভিতরে চরিত্রকে হাওয়ার মতো করে রাখতে হয়। আমার টায়ার বানাতে সময় লাগে, টিউব বানাতে সময় লাগে, আবার হাওয়া ভরে নজেল দিয়ে তাকে রেডি করতে অনেক সময় লাগে, কিন্তু যেতে কোনো সময় লাগে না। একশের চরিত্রবান হতে অনেক সময় লাগে, তাকে অনেক মেপে চলতে হয়, মেপে কথা বলতে হয়। সমাজে নিজেকে সুন্দর মানুষ বানাতে গেলে অনেক অনেক ধৈর্যের বিষয় আছে, কিন্তু 70 বছর ধরে চরিত্র বানানো যায়, চরিত্র যেতে 70 সেকেন্ড লাগে না। আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে ভালো, আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে বড় মৌলবী, আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে মুফাসসির। আল্লাহ আমাকে বাংলাদেশ, ভারত অনেকটা জায়গা দিয়ে দিয়েছে, দাপিয়ে ঘুরছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সম্মানের বিছানা দিয়েছেন, সম্মানের খাওয়া দিয়েছেন, এই প্রধান বক্তার চেয়ারটা সম্মানের আপনারা আমাকে দিয়েছেন। আমার আল্লাহ আপনাদেরকে দিয়ে আমাকে দিয়েছেন। আমি বড় চরিত্রবান মানুষ, ভালো মানুষ, কিন্তু যদি একবার কালকে শুনেলেন নূর মোহাম্মদ অমুকের মেয়ের কাপড় ধরে টেনেছে, কিংবা সুদের কারবারে গোপনে জড়িত আছে, কিংবা গোপন সূত্রে জানি সে গাঁজা মাঝে মাঝে খায়, একটি লিক যদি আপনারা পেয়ে যান, এ চেয়ার থাকবে না, এ সম্মান থাকবে না। মানুষ আমার নাম বললে সে থুতু ফেলবে, ঘৃণা করবে এবং আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। অতএব চরিত্র বানাতে যে সময় লাগে, চরিত্র যেতে সেই সময়টা লাগে না। পৃথিবীর বুকে
একজন বড় নিষ্ঠুর, আল্লাহ মাফ করেন কিন্তু সে মাফ করে না, তার নাম হলো ইতিহাস। একজন মরে না, কিয়ামত পর্যন্ত মরবে না, তার নাম ইতিহাস। আবু বকর মারা গেছে, আবু বকরের ইতিহাস বেঁচে আছে। উমর মারা গেছে, উমরের ইতিহাস বেঁচে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তার ইতিহাস বেঁচে আছে। এগুলো হলো সোনালী ইতিহাস। তেমনি নোংরা কালো নর্দমার কীটের ইতিহাস। আবু জাহেল বেঈমান মরে গেছে, তার ইতিহাস আজও বেঁচে আছে। ফিরআউন মারা গেছে বেঈমান, তার ইতিহাস আজও বেঁচে আছে। অতএব ইতিহাসের সঙ্গে চরিত্রের সম্পর্ক রয়েছে। তুমি মেপে পা ফেলো, পৃথিবী তো তোমাকে একদিন ছাড়তেই হবে, যেন চরিত্রে লাল দাগ না পড়ে যায়। একবার যদি চরিত্রে লাল দাগ পড়ে যায়, তুমি মরে মাটির সঙ্গেও মিশে গেলে মানুষের জবানে তুমি নোংরা মানুষ হয়ে থাকবে। পৃথিবীর ইতিহাস এত নিষ্ঠুর, ইতিহাস মাফ করে না, আর ইতিহাস মরে না। অতএব হে মানব, তোমার প্রতি সেকেন্ডে কথা বলার আগে তুমি একটু ভেবে নাও। এর জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি তোমার জবানকে খুলবে, তোমার আদালতের সঙ্গে সম্পর্ক করো। আদালত, দেহের মধ্যে আদালত হলো কে? মাথা, মগজ, আর এর সৈন্য সামন্ত সিআইডি হলো কান, নাক, চোখ, আর সৈন্য হলো দাঁত। এতগুলোর ভিতরে তোমার জবানকে রেখেছি। কথা বলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে, আদালত ঠিক রাখবে, নচেত তোমার চরিত্রে নোংরা দাগ পড়ে যাবে। একটি বার যদি নোংরা দাগ পড়ে যায়, সারা পৃথিবীর ডাস্টার নিয়ে সমস্ত বোর্ডকে সাফ করা যাবে, কিন্তু চরিত্রের দাগ সাফ করার আজ পর্যন্ত ডাস্টার পৃথিবীতে উঠেনি। হে মানব, তুমি অতি সাবধানে হাঁটবি। অনেক উন্নত কথা হবে। মা বোন, মেয়েটা দেখতে কালো কিন্তু পাগল স্বামী, তার স্বামী তার দিকে পাগল। সব থেকে সুন্দরী মেয়েকে জানেন? সব থেকে সুন্দরী মেয়ে যার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। স্বামীকে পাগল করে রেখেছে পৃথিবীতে, ওটাই মেয়ে সুন্দরী। আর বাহ্যিক চেহারা দেখতে এত সুন্দর, সুন্দর চোখ, কান, চামড়ার চিকন কত সুন্দর, গালের চিকন কত সুন্দর, কিন্তু 5 গ্রামে বাসে উঠে বহরমপুর পর্যন্ত আর বন্ধুর শেষ নেই। জি, বন্ধুর শেষ নাই। সমস্ত দোকানদার ওকে চিনে। জি না, জি না, ওকে শালপাতার মতো লোক ব্যবহার করবে, কিন্তু বৌমা বানাবে না। মেয়েটা দেখতে কালো কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। চরিত্রের যে কত মূল্য, খালি চরিত্র শব্দটা নিয়ে বলতে থাকলে অনেক সময় লাগবে। এখন আমি যেটা আপনাদের হাতে ধরেছি, এইটার দিকে একবার তাকান। এটা হলো মহাসত্য। শুধু সত্য নয়, মহাসত্য। সত্যের আকবার, সিদ্দিকে আকবার, এর ওপরে আর সত্য বলে কিছু নাই। আল্লাহর কালাম মহাসত্য। একবার তাকান আপনারা, আমি জিজ্ঞেস করব এটা কি, আপনারা বলবেন মহাসত্য। এখনকার মতো এইটা বলবেন। জি, এই জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মারফতে আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা হয়ে আমরা পেয়েছি। সকলে যার দিলে এর প্রেম আছে, যিনি আল্লাহর কালামকে ভালোবাসেন হৃদয় দিয়ে, তিনার জীব কিন্তু কথা বলবে, বন্ধ থাকবে না। এটা কি বললাম? সকলে বলেন, কি বললাম? মহাসত্য। এবার বলেন, এই মহাসত্যটাকে বাহন কাকে বানানো হয়েছে? যাকে বানানো হয়েছে তার নাম হলো ফেরেশতার মধ্যে জিবরাইল আমিন, মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যখন মেরাজে গেলেন,
মেরাজের দৃশ্য দেখতে দেখতে এক সময় জিব্রাইলকে দেখছে। জিব্রাইল তো সঙ্গী রয়েছেন, কিন্তু একটা সময় জিব্রাইলকে দেখছে একটা ঘরের কোণে জড়সড় হয়ে ছিঁড়া কম্বল গায়ে দিয়ে থরথর 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 করে কাঁপছি। এই এই এই, তোর ভয় আছে? হ্যাঁ, আস্তে করে আসবি, সুসুর করে বসবি, ভয়ে ভয়ে কথা বলবি। তোকে তো মনে হচ্ছে ডন, আমাকে মারবি নাকি? আর ভয় লাগছে তো? হ্যাঁ, বেয়াদব ছেলে। এদিকে তাকান। জিবরাইল আমিন থরথর থরথর করে কাঁপছেন ছিঁড়া কম্বলটা গায়ে দিয়ে। বিশ্বনবী বললেন, জিবরাইল তোমার অবস্থা কেন এমন? জিবরাইল উত্তরে বলছেন, নবীজি গো, মহাসত্যটা আল্লাহ আমাকে মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আমার এখন জাহান্নাম দেখে ভয় হচ্ছে। না জানি আমি মহাসত্যটা যেমন আল্লাহ দিয়েছেন তেমন তেমন আপনার কাছে পৌঁছাতে পেরেছি কিনা। জি, না কোথাও কম হয়ে গেছে, না কোথাও কম থেকে গেছে, না কোথাও একটু বাদ পড়ে গেছে। এর জন্য আমি জিব্রাইলকে কিয়ামতের মাঠে জবাব লাগবে কিনা এই নিয়ে আমি চিন্তিত আছি। ও দয়ার নবী গো, বিশ্ব নবীকে এই মহান সত্যটা দেওয়া হলো। আল্লাহর নবী হাজ্জাতুল বিদাতে যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন তার আগে যে বক্তব্যটা রাখলেন, এইভাবে বললেন, হে লোক সকল, তোমরা একবার সাক্ষী থাকো আমি মহাসত্যটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা, আমি মহাসত্যটা তোমাদেরকে দিতে পেরেছি কিনা। দয়ার নবী যখন এই কথা বললেন তখন সমস্ত জনসমুদ্র উপস্থিত যারা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পৌঁছিয়ে দেননি, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। মা বোনরে, বিশ্বনবীর দিলেও কত ভয়। বিশ্বনবী ওপর দিকে আঙুল তুলে বলছে, হ্যাঁ আমার বেটি কুল শুনেন, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা। এ আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার দেওয়া নিয়ামত আমি এতটুকু বেঈমানি করিনি। আজকে যে আপনাদের 5 গ্রামের মাদ্রাসা, এই মাদ্রাসাটা কেন? এটা আড্ডা দেওয়ার জন্য নয়, এটা বটুখানা নয়, এখানে গল্প চায়ের আড্ডা হয় না। এতগুলো কমিটির লোক এবং শিক্ষকদের একটাই উদ্দেশ্য, মহাসত্য প্রজননকে পৌঁছে দিব। এটাই তো এত টাকা, এত খরচা, এত দরাদরি, এত লাফালাফি, এত লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা, তার একটাই কারণ, মহাসত্যকে প্রজন্মের কাছে পৌঁছাবো। এর জন্যে প্রস্তুতি নিয়েছে 5 গ্রামের লোক, এইভাবে নিয়েছে পাথরডাঙ্গা, হাজবিডাঙ্গা, এইভাবে নিয়েছে ভগলদিঘি, লোহাপুর। সারা বিশ্বে আল্লাহর ফুলের বাগান অনেকগুলি তৈরি হয়ে গেছে। অতএব এটাই হলো রসুলের চরিত্র। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, রে আয়েশা, বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে তুমি বলো। একটা মানুষের চরিত্র নিখুঁত কে বলতে পারবে? প্রথম নম্বরে বলবে স্ত্রী, তারপরে বলবে বাড়ির কাজের লোক। তো বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহর নবীর ব্যাপারে কোন চরিত্রের মানুষ? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা উত্তরে বললেন, তোমাদের কি কোরআন পড়ার আছে? তোমরা কি কোরআন পড়তে পারো? মসজিদে নববীতে যে কোরআনটা দেখছো, এর প্র্যাকটিক্যাল জীবিত হাত পাওয়ালা যদি দেখতে চাও, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। এটা হলো মহান চরিত্রের মানুষ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তাই আল্লাহ তাবারাক বিশ্ব নবী বলতেন, ফাইন্নামা ওয়াই বুইস্তু তিম্মুমালি মাকারিমাল আখলাক। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে মহান চরিত্রের মেসেঞ্জার করে। আমি আসিনি, আমার পেছনে কেউ গাইড আছে, আমাকে পাঠানো হয়েছে।
সারা পৃথিবীতে চরিত্রবান মানুষ বানানোর জন্য পাঠানো হয়েছে, আমাকে একজন মেসেঞ্জার করে পাঠানো হয়েছে, আমাকে একজন সুন্দর টিচার করে পাঠানো হয়েছে, বিশ্বে যেন আমি চরিত্রটাকে সুন্দর করে দিই। এর জন্য জান্নাতে যখন আপনি আমি যাব, যখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন, তো জান্নাতের যতগুলি নিয়ামত আছে, জান্নাতের যতগুলি গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো সমস্ত জান্নাতীদের চরিত্র হবে, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। চরিত্রের যে কত মূল্য! হাজি কটে 12টায় শেষ তো নাকি? হ্যাঁ, আমি কাকে পানি খেতে দিলাম না, আমি নিজে খেয়েছি, রাগ করি না ভাই, আমার জিভ আটকে যাবে না। এলে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলি, আলাইহি রাহমার একটা কথা। ছোট বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে ইমাম বানিয়েছিলেন। এগুলো ব্রেন লয়, এগুলো আল্লাহর কুদরত। আল্লাহ যাকে দিয়ে দিনের কাজ, এই জাকির নায়কের ব্যাপারটা অনেকে বলে খুব ব্রেন, খুব ব্রেন। আমার ওই রকম আকীদা নাই খুব ব্রেন। আমার বিশ্বাস আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে। এগুলো ব্রেন লয়। এত এত রেফারেন্স, একটা মানুষের ব্রেনের আইকিউ আছে, একটা হিসাব আছে, কিন্তু না, এই জামানায় আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে। এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ কাকে দিয়ে কি কাজ নেবে কোন জামানায়। তো ইমাম বুখারী আলাইহি রাহমা এরকম ছিলেন। তো ছোট ছেলে, তো এই 17-18 বছর বয়সের বাচ্চা, একটা হাদিসের জন্য বেরিয়েছেন উনি। খবর পেয়েছেন ওই ধুলিয়ানে নদী পার হয়ে একজনের কাছে একটা সহি হাদিস আছে, বেরিয়ে পড়লো। তো বেরিয়ে পড়তে যখন নদী পার হবে, তো 10,000 দিরহাম ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল 10,000, খুব ভালো দামি। তো ওইটাও সাথে করে সফরের পাথেয় হিসেবে নিয়েছে। তো নৌকায় যখন উঠছে তখন এক পকেট মার এসে বলছে, ওই ছেলে, ওই কোথায় যাবি? এই আবো হাদিস আনতে, ওখানে রসুলের সহি হাদিস আছে। সত্য ছাড়া জবান দিয়ে মিথ্যা বলছেন না। তোর কাছে ক টাকা আছে? পকেট মার তো সরাসরি জিজ্ঞেস করছে, তোর কাছে ক টাকা আছে? যে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। ঠিক আছে, নৌকায় চেপেছে। নৌকাটা যখন মাঝ নদীতে, তখন এই পকেট মার কাঁদতে শুরু করেছে, খুব কাঁদছে, চোখে মুখে পানি ঝরছে, আর গামছাতে মুছছে, আর বলছে, আমার 10,000 দিরহাম হারিয়ে গেছে, আমার 10,000 দিরহাম। নৌকার মাঝি বলছে, এত বয়স্ক মানুষ, আহা বেচারা, টাকা হারিয়ে গেল। এই কে নিয়েছো গো, কে নিয়েছো? সবারই ব্যাগ কিন্তু সার্চ করব, সবারই ব্যাগ সার্চ করব বলে দিছি, চোর ধরা পড়লে শাস্তি দিব। নৌকা দাঁড় করিয়ে দিয়ে ব্যাগ সার্চিং চলছে। এক ধার থেকে নৌকায় একটা একটা করে লোক ধরছে আর ব্যাগ। ইমাম বুখারী আলাইহি রাহমার ব্যাগে হাত ভরা হলো, দেখা হলো, গায়ে দেখা হলো, পাওয়া গেল না। বাস, পাওয়াই গেল না। তখন মাঝি বলছে, দেখো বাবা, তোমার অন্য কোনো জায়গায় হারিয়েছে নাকি? এখানে তো পাওয়া গেল না। নদী পার হয়ে গেল, এবার হাঁটছে মাঠে মাঠে। তুই আবার চোরটা কি বলছে, আরে তোর 10,000 দিরহাম কি হলো? দেখেন, ইমাম বুখারী আলাইহি রাহমা বলছে, তুমি যখন কাঁদছিলে তখন আমি পানিতে ফেলে দিয়েছি। বুঝে তোর জানে লাগলো না? বুঝে টাকাটার থেকে আমার চরিত্রের মূল্য বেশি। ওটা ধরা পড়লে আমাকে চোর সাব্যস্ত করা হতো, আর একবার যদি আমি জীবনে চোর সাব্যস্ত হয়ে যেতাম, আমি রসুলের যে সহি হাদিসটা জমা করছি একজনাও পড়তো না। চোরের বই কে পড়বি? বলবে কি বলবে না? চোর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখেন,
আল্লাহ দুটা কসম খেলেন এখানে। এই যে মহাসত্য, এই সত্যটা আল্লাহ যাকে দিয়ে সারা পৃথিবীতে প্রচার করবেন, যে হলো সেলসম্যান, আমার আল্লাহ হলেন ম্যানুফ্যাকচারের মালিক, আর এটাকে বিশ্ব জুড়ে তিনি প্রচার করবেন। আর যে নবীকে দিয়ে প্রচার করবেন, ওই নবীর জীবনে যদি একটু লাল দাগ পড়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিস্তি করে গালি দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মানুষের চরিত্রে দাগ পড়ার মতো কাজ করেছেন। একবার যদি একটা লাল কালির দাগ পড়ে যায়, তো আল্লাহর কালাম পাক আর পৃথিবীর কেউ শুনবে না। তো আমার রব এর জন্য বিশ্ব নবীকে একদিনের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিলে 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 তার চরিত্রকে বানালেন এবং সুন্দর একটা মডেলের মানুষ বানালেন, যার কোনো ত্রুটি হলো না। এগুলো বড় বড় ত্রুটিতে চরিত্রে দাগ পড়বে হলো না। তিনি নামাজ পড়তে গিয়ে ভুল করেছেন, পেছন থেকে লোকমা পড়েছে, এটা তো চরিত্রের দাগ নয়। তিনি যেগুলো করলে চরিত্র নষ্ট হয়ে যাবে এমন কাজ 40 বছর পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে আমার রব তার ঘাড়ে মহা সত্যটাকে দিয়ে বলেছে, তুমি প্রচারে নেমে যাও, এবার তুমি প্রচার করো, যাও তুমি অন্ধের আলোকে পৌঁছে দাও। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে, ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধল বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কি সাধনাই মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমের আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয়র অসীম বাণী, আধার ধরা ওজল হলো কোরআন নূরের তাজে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন তারে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে, কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে। বিশ্বনবীকে আল্লাহ বানালেন, সুন্দর চরিত্রের বানালেন, মহান চরিত্রের অধিকারী করলেন, তারপরে মহান দায়িত্ব দিলেন। সেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা সূরা জুহাটা তার নবীকে থেট দিয়েছেন আল্লাহ। এটা আমাদের গ্রুপ লিডারকে থেট দিয়েছেন আল্লাহ। গ্রুপ লিডারকে থেট দেওয়া মানে আমাদেরকে শাসন করা। আমার আল্লাহ গোটা সূরাটাই বিশ্ব নবীকে শাসন করে বলছেন ওয়াদুহা। ওয়াদুহা বলতে উদীয়মান সূর্য, পূর্ব দিকে যখন সূর্যটা ধীরে 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 উঠে তখন দুহা বলা যাবে না, তখন ফাসাক বলা যাবে, কেবল আলো হতে শুরু করেছে। এরপরে যখন উঠবে প্রখরতা নিয়ে নেবে, তাপ আসতে শুরু করবে, এইটাকে জোহা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত শরীরে সূর্যের তাপ লাগবে না, তাপের এহসাস হবে না, অতক্ষণ পর্যন্ত জোহা বলা যাবে না। আর যখন শরীরে হালকা তাপের এহসাস হয়ে যাবে, সূর্যের ওই টাইমটাকে জোহা বলা হবে। আমার রব ওই টাইমের কসম করে বলছেন, হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের তাপের কসম করে বলছি। এবার উদীয়মান সূর্য বলতে কি বোঝায়? বিশ্ব নবী বলছেন এর থেকে কি বোঝানো হয়েছে? এর থেকে বোঝানো হয়েছে আপনার কিনা উদীয়মান সূর্যের আলো। এটা কি রে বাপ? তাহলে তো আমার আর বাইরে হবে না, কিছু কালেকশন দিয়ে দেন, ছেড়ে দিই। চারিদিক থেকে খুব ডিস্টার্ব। চলো তুমি বিলি করে নাও, আমি বসি এখানে। হয়ে গেল?
নামিয়ে দাও, জালসার শেষে সবাই একটা করে চাট নিয়ে যাবেন। মানুষকে যে এইভাবে আটকে রাখা কত কষ্ট, যে চেয়ারে বকে সে বুঝে, আর তার আল্লাহ বুঝে। পানিটাই বন্ধ করলাম, তো দেখছে পানি যখন বন্ধ হলো তাহলে এবার আগুনটা লাগাই। এবার এটা বন্ধ করছি, এরপরে কি আছে বাপ? পাকা কলা নিয়ে একটা করে দে, দেখ হুনু ঝাপা হবে। রাখো এখানে রাখো। এইটা নিয়ে তুমি দাঁড়াবে ওইখানে, যখন বায়ান শেষ হবে ও ওইখানে দাঁড়াবে, যে যে যাবে একটা করে দিয়ে দেবে। এবার এটা নানা রকম তফসির, মাথাটা কেটে গেল। খুব কষ্ট হয় ভাই, আপনারা রাগ করিয়েন না আমার উপরে, কষ্ট হয়। কি বলছিলাম, চলে গেলাম। ওয়াদ্দোহা, উদীয়মান সূর্য। এবার উদীয়মান সূর্যটাকে 7খানা তফসির করা হয়েছে, একটা নয় দুটা নয়। এখন নাম্বার ধরি নাই, যদি নাম্বার ধরতাম তা গোলমাল লেগে যেত, যা কারিশমা শুরু হয়েছিল। 1 নম্বর একজন বলছেন উদীয়মান সূর্য বলতে রসুলের চেহারা বলা হয়েছে। জি না, এটা ভুল, এটা জয়ীফ। তবে এটা বলা হয়েছে রসুলের যৌবনকালকে বলা হয়েছে, কারণ তখন রসুল তোর তাজা উদীয়মান চলছে। বিশ্ব নবীকে বলছে, তোমাকে আমি জোহার কসম দিলাম, উদীয়মান সূর্যের কসম দিলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ভিতরে এখন যৌন তরঙ্গ উতল পাতল করছে, খবরদার তুমি হুঁশিয়ার হয়ে যাও। কেউ বলেছে জি না, উদীয়মান সূর্য বলতে কোরআনকে বোঝানো হয়েছে, উদীয়মান সূর্য বলতে আর কাউকে বোঝানো হয়েছে। এইভাবে একটা নয় দুটা নয় 7খানা তফসির আনা হয়েছে। অতএব শুনে নাও, পূর্ব দিকে যখন সূর্য উঠে তখন কসম, উদীয়মান সূর্য, উদীয়মান যুবকের কথা বলা হয়েছে। মানুষের চরিত্র 3 বছর 4 বছর 6 বছর 10 বছরে নষ্ট হয় না, 12 বছরে নষ্ট হয় না, 14 বছরও মানুষ নষ্টের দিকে যেতে চায় না। এরপর এখন কিয়ামতের কাছিয়ে গেছে দিন, আয়ু কমে গেছে, এর জন্য 14 বছরে চরিতার্থের দিকে চলে যাচ্ছে। কিন্তু উদীয়মান সূর্যকে কন্ট্রোল করার কথা কেন আল্লাহর কসম খেলেন উদীয়মান সূর্য? তার মানে সারা বিশ্ব যুবকদেরকে বলছে, হে যুবকের দল, এখন তোমার ভিতরে যেমন সূর্যের তাপ তোমার গায়ে লেগেছে, তেমনি তোমার গায়ে যৌন তরঙ্গ এসে পৌঁছে গেছে। এই অবস্থায় তোমার ব্রেককে তুমি মজবুত করো। যদি তোমার ব্রেক না মজবুত হয়, তাহলে তোমার চরিত্রে যদি একবার লাল দাগ লেগে যায়, তাহলে তুমি সারা জীবনের মতো কলঙ্কিত হয়ে গেলে। যত যুবক আমরা বসে আছি সব যেন উদীয়মান সূর্য রয়েছে। হে উদীয়মান সূর্যের দল, তোমাদের গায়ে এখন তাপ এসে গেছে। এই তাপটা সূর্যের তাপ নয়, এটা হলো যৌবনের তাপ। ওই আমার বেটির দল, যারা আমার পেটের বেটি, তাদের আমি আব্বা বলছি, এখন তোমরা যুবতীর দল, তোমাদের গায়ে তাপ এসে গেছে। তাপ এসে গেছে মানে এখন তুমি উদীয়মান সূর্য, পৃথিবীকে তুমি আলো দেখাবে, তুমি পৃথিবীতে মা হবে, আর পৃথিবীর বুকে তুমি সুন্দরী আল্লাহওয়ালি হবে। তবে তোমাকে এখন জিন্দেগিটাকে কন্ট্রোল করতে হবে, অতি ব্রেক করতে হবে। তোমার উদীয়মান দাপন, তোমার উদীয়মান যে দাপটরা রয়েছে, এটা লুচ্চারা চুষার জন্য রেডি হয়ে আছে। পৃথিবীর বুকে 1000 কোটি লুচ্চা রয়েছে তোমার উদীয়মান তরঙ্গকে ঠান্ডা করার জন্য। হে যুবকের দল, এর জন্য আল্লাহ জুহার কসম খেয়েছে। জুহা শব্দের ভিতরে সারা বিশ্বের যুবক যুবতীদেরকে বোঝানো হয়েছে। শুধু এই পর্যন্ত নয়, আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ থেকে দিয়ে বলেছেন, হে উদীয়মান যুবক, এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা জুহার কসম খেয়েছেন। এরপরে দ্বিতীয় কসমটা আল্লাহ বলছেন, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং চলমান রাতের কসম করে বলছি। মাগরিবটাকে চলমান রাত বলা যাবে না, মাগরিবের কিছুক্ষণ
যখন সময় পেরিয়ে যাবে, যেই এশাটা শুরু হবে ফজর পর্যন্ত এটা চলমান রাত, চলমান রাতের কেন কসম খেলো আমার আল্লাহ? এই সময় মানুষের চরিত্র চুরি, ডাকাতি, বেঈমানি, লুচ্চামি আর আপনার কিনা যত রকম আছে নোংরামি চলমান রাতে মানুষ বেশি করে। দেখেন জুয়ার আড্ডা বসে, মেলা বসে, মেয়ে নাচানো থেকে নিয়ে সমস্ত গান বাজনা রাতের গভীরে হয়। এই জন্য অনেক বড় বড় আলেমদের মত হচ্ছে জালসা দিনে করো রাতে করিও না। রাত হচ্ছে দুষ্টদের জন্য সময়, রাত হচ্ছে বেঈমানদার চরিত্র নোংরাদের সময়, রাত শয়তানের দাপিয়ে বেড়ায়। আর রাত মানে কিছুই দেখা যাবে না, আর দিন মানে হলো প্রকাশ। এর জন্য ইসলামকে দিন বলে ডাকা হয়েছে। দিন মানে আলো, এর কোরআনের ভিতরে রয়েছে আলো। তোমাদের জিন্দেগির অনুষ্ঠান হবে আলোতে, রাতেতে হবে না। এগুলো তথ্যবহুল কথা। রাত্রিবেলায় যখনই তুমি ঘর থেকে যুবতীকে বের করে দেবে তখন জেনে নাও নদীর ধারের গাছের যে অবস্থা হবে, কখন ধসে পড়বে সে জানে না। নদীর ধারের বাড়িঘর যেমন ভাঙনে চলে যায়, তেমনি তোমার চরিত্র ভাঙনে কখন চলে যাবে। একটা ছেলে ভালো, ভালো তো ভালো, 8-এ ভালো, 9-এ ভালো, 10-এ ভালো, 11-এ ভালো, আবার 11-এ 12-এ পড়তে পড়তে হঠাৎ শোনা গেল ছেলেটি বিয়ে করতে চাইছে এমন একটি মেয়েকে যেটা তার মা বাপ মানছে না। আমি জানতাম ভালো, ছেলেটা গাঁওয়ালা জানতো ভালো, হাজি সাহেব জানতো ভালো, মদ্দিন জানতো ভালো, ইমাম জানতো ভালো, তার মা জানতো ভালো, বাপ জানতো ভালো, গাঁওয়ালা জানতো ভালো, পাড়াওয়ালা জানতো ভালো। যখনই শোনা গেল অমুক মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, মা বাপের কথা শুনছে না, তখনই বোঝা যাচ্ছে যে এ রাত্রিবেলায় কাজ খারাপ করে ফেলেছে। অতএব বন্ধুরে, চরিত্রের লিক এমন একটা লিকের কোনো সলিউশন নাই। এটাকে লিক মারার মতো কোন রকম কোন জ্ঞাতি পৃথিবীতে আসেনি। অতএব আমার আল্লাহ বিশ্ব নবীর ওপরে 2টা কসম খেলেন। একটা উদীয়মান সূর্য, হে উদীয়মান যুবক বলে বলতে চাইলেন, আর একটা হলো চলমান রাতের কসম করলেন আল্লাহ। রাত্রিবেলায় ইমানদাররা স্থির হয়ে যাবে, আর বেঈমানরা দাপিয়ে বেড়াবে, চোররা দাপিয়ে বেড়াবে, আর জুয়ারিরা দাপিয়ে বেড়াবে, সুদারুরা দাপিয়ে বেড়াবে, ডাকাত, লুচ্চা, চরিত্রহীন নারী, রান্ডি, বেশ্যারা দাপিয়ে বেড়াবে। ইমানদার আল্লাহর জিকিরে সুস্থির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাতের জন্য বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত তোমাদের লিবাস করা হয়েছে। ওয়াজআলনান নাওমাকুম সুবাতা, এবং ঘুম তোমাদের শরীরের সুস্থির জন্য করা হয়েছে। অতএব বন্ধুরে, 2খানা কসম আমার আল্লাহ তার নবীর উপরে খেয়েছে। কমিটি কিছুই বলছে না যে কতক্ষণ চালাইতে হবে, খালি চুপ করে বসে আছে। ও, আমার ধৈর্য নেই। সব গোসল করে বরযাত্রী বাসে চেপে পড়েছে, বরই পালিয়ে গেছে। যা খাগা, একজনাকে লুচি দেবে না। মা বোন, কিছু কথা খুব ডিপলি আসবে। এবার আমি সূরাটা ধরেই ফেলেছি, সূরাটা শুরু করে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। মাঝে আল্লাহ কি বলছেন দেখেন, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? মানুষ মানুষের কাছ থেকে পালায় কেন? ব্যবহার খারাপ। জি, মশা নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? দেখেননি? ড্রেনের পাশে বসবেন, খালি গা খুলে দিয়ে ও নিজে এসে দেখা করে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদেরকে এত সুন্দর বানিয়েছেন। জি, কি বলবো রে ভাই, মাদানি কেন হলাম না, কপালে ঝাঁটা মেরে দিয়ে চল। এমন জায়গায় শুয়ে আছি, তখন থেকে মশাতেই মোলাকাত চালাইছে, খুব খিদমত করেছে মশাতে, একটা সেকেন্ড ঘুমাতে দেয়নি। তুই মশার সুর খুব ভালো, আমার থেকেও ভালো। মশার সুর ভালো কি না? আরে মশার সুর কর্কশ না, খুব সুন্দর সুর ভালো, চরিত্র খারাপ, এই জন্য থাপ্পড় খায়। খায় না? ওকে কেউ ভালোবাসে না, থাপ্পড় মারে। কিসের জন্য থাপ্পড় খায়?
চরিত্র খারাপ, স্বভাব খারাপ। সুর ভালো, স্বভাব খারাপ, এই জন্য থাপ্পড় খায়। তো একটা জিনিস ভাবেন, আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই আয়াতটার ব্যাপারে শানে নজুল আছে, কেউ বলে সূরা লাইল, কেউ বলে সূরা দুহা। শানে নজুলটা হলো বিশ্ব নবীর কয়েকদিন ওহী বন্ধ হয়ে গেছিল, আর কাফের বেঈমানেরা জিবরাইল আমিনকে বলতো শয়তান, আর রাসূলকে বলতো তোর কাছে যে শয়তানটা আছে সেটা কই। কয়েকদিন যখন ওহী বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী অনেক চিন্তিত হয়ে শুয়ে গেলেন। তাহলে কি আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে? নিশ্চয়ই আমার ব্যবহারে ত্রুটি হয়েছে। হে ভাই, তুমি অমুকের সাথ ছেড়ে দিলে কেন? আপনি বলবেন সবই ঠিক আছে, ব্যবহার খারাপ, সবই ঠিক আছে, চরিত্র খারাপ। যখন মানুষের চরিত্র খারাপ ধরা পড়ে, তখন আর একটা মানুষ তার কাছ থেকে পালিয়ে যায়। বিশ্বনবী খাটে শুয়ে শুয়ে চিন্তা করছেন, আমার মহান আল্লাহ যে আমার সঙ্গে জিবরাইলকে দিয়ে যোগাযোগ রেখেছিল, সেটা কি কারণে ছাড়া গেল? নিশ্চয়ই আমার চরিত্রে কোথাও দাগ পড়ে গেছে নাকি? এমন সময় আম্মা জান আয়েশা ঘরটাকে ঝাড়ু দিচ্ছেন। মা আমার, বোন আমার, বেটি আমার, ঝাড়ু দিতে দিতে নবীজির খাটের তলায় যখন এইভাবে ঝাঁটাটা নিয়ে গেছে, তো একটা মরা কুকুরের বাচ্চা পড়ে আছে। আপনি বলবেন পচে গেল না, গলে গেল না কেন? এটা তো আল্লাহরই কুদরত। আল্লাহ এর ভিতরে কিন্তু ইবরাত রেখেছে, জ্ঞান রেখেছেন। আল্লাহ তাকে ওই অবস্থায় রেখেছেন, আল্লাহ পারবেন। ওই যখন ওই কুকুরের বাচ্চাটাকে আম্মা জান আয়েশা ঝাড়ু দিয়ে ময়লা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী হে, আপনার উপরে আপনার রব নারাজ হয়ে যায়নি এবং আপনাকেও ছেড়ে দেয়নি। ওই কুকুর থাকার কারণে আমি আসতে পারছিলাম না। যে ঘরে কুকুর থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা সে ঘরে যায় না। কার কার ঘরে কুকুর আছে? হাত তোলেন। মাশাআল্লাহ, কুকুর পুষেছেন নাকি? কটা করে আছে? 4-5টা আছে নাকি? আমি একবার শিলিগুড়িতে একটা মজার জিনিস দেখেছি। একটা মেয়ে ফুল প্যান্ট পরে ওই লোহার ঠেলা, দোলনা, ট্রেচার, ওর উপরে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে, ঠেলে ঠেলে সকালবেলায় মর্নিং ওয়াক করছে, আর কুকুরটাকে কোলে নিয়েছে। আমি মনে মনে ভাবলাম, হায় রে কুকুর রে, যার মায়ের কোল সে লোহার খাঁচায় শুয়ে রয়েছে, আর কুকুরের বাচ্চা কোলে চেপে আছে। তো কুকুরটাকে ফেলে দিল, তো জিবরাইল আমিন এলো। মানুষ মানুষের কাছ থেকে চলে যায় কেন? চরিত্রের দোষে। ভাবতে হবে আমার কোনো ত্রুটি আছে, এত লোক আমার কাছ থেকে চলে গেছে কেন, সমাজ চলে গেছে কেন, আমাকে ভালোবাসছে না কেন? মানুষ যখন মুখ খুলে দেবে, তার চরিত্রটা তখনই ভেসে উঠবে। দেখতে সুন্দর, সব কিছু ঠিক আছে, মুখের ভাষাতে মানুষ সরে চলে গেল, এর নাম হলো চরিত্র। এরপরে চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে একটা উপদেশ দিয়েছেন। এই উপদেশটা আমরা সকলেই মেনে নিব। এটা হলো সব থেকে বড় রিপিয়ার, বড় সলিউশন, বড় গ্যাটিন। যদি চরিত্র ঠিক রাখতে হয়, এই জায়গাটা ঠিক রাখতে হবে। সেটাকে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার আখিরাতটা দুনিয়া থেকে অনেক বেশি দামি। নবী হে, আপনার আখিরাতটা দুনিয়ার থেকে বেশি দামি। ও মা, ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার বোন, একবার শুনেলেন আমাদের নবীকে আল্লাহ যখন বলেছেন, এখনকার জন্য আমরা নিজেদের জন্য এটা মনে করে নি। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তার মানে আমার আল্লাহ বলছে, হে 5 গ্রাম জালসার মানুষের
জেনে শুনে এলে তোদের পৃথিবীর পার্থিব মাল থেকে আখেরাত অনেক গুণে ভালো সাজানো আছে। অতএব যখন মানুষ আখেরাত মুখী হয়ে যাবে অন্তত তার চরিত্রে স্যালুসেন আর ঘ্যাটিজ পড়ে যাবে। আর যারা দুনিয়ামুখী মানুষ হবে এদের চরিত্র নষ্ট হতেই থাকবে, কারণ দুনিয়ার লস হলেই তখন এদের বিকার ধরবে এবং চরিত্র নষ্ট হবে। আর যখন মানুষ আখেরাতের দিকে লক্ষ্য করে চলবে, আল্লাহর দিকে লক্ষ্য করে চলবে, আখেরাতের লস মেনে নিতে পারবে না, তার চরিত্র কোনদিন নষ্ট হবে না। এবার একটা মজার কথা শোনাবো, কৌতূহল। বিশ্ব নবীরও আমাদের মতো মানুষ দিল ছিল, দিল। মানুষের যতগুলো অভ্যাস আছে ততগুলো ছিল। হাজি ভাই, এখন আমি বায়ান করছি খুব ধ্যানের সঙ্গে। একটা ছেলেকে বললাম পানি দিস না, আর একজনকে বললাম খবরদার এগুলো বিলি করবি না, ঠিকই আছে মানলাম, কিন্তু এতে আমার অসুবিধা হচ্ছিল তাই বললাম। কিন্তু তার থেকে বড় অসুবিধা কি জানেন? খালি কমিটি সেক্রেটারি আসুক, আমি বায়ান করছি সুন্দর করে, আমার কানে এসে ফুসফুস করে বলবে, মৌলানা সাহেব আপনি জলসা থেকে নামেন, আপনাকে একটা মজার জিনিস দিব, এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন, আর জলসার লাইন ঠিক থাকবে না। কি দিবে কি দিবে কি দিবে কি দিবে, বিজ্ঞান নেই। এটা মানুষের অভ্যাস। আর এইটাই আল্লাহ তার রসুলকে বলেছিলেন, রে বাবা কই এই ছেলে শোন, কোট এগোটাকে নিয়ে যা, একটা চেয়ার লে দাও, পেছনে বসবে, যা যে যাবে দিবে, তুমি ওখানে বসে থাকো বাবা, যাও, দরকার আছে প্রচারের। ওই যেখানে পানিগুলো আছে ওখানে বসে থাকবে, একটা চেয়ার নিয়ে যাও, যেন দেখতে পাই যে তোমার কাছে ওটা আছে। আর যারা যাবেন একটা করে নিয়ে যাবেন, চেয়ার নিয়ে যাও, শোনা ওখানে চেয়ার আছে। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আপনারা আমার দিকে খেয়াল করেন, কাকে এত মশা ধরেছে রে? না আমি যাবো মশা কটা মেরে দিয়ে আসবো, স্প্রে করবো? হ্যাঁ, মশার নাম বলাতে পটাশ পটাশ করে মেরিয়ে গেছে। আজীব ব্যাপার। এ খেপা লড়ি দিস না বলে ভাগ্য মনে পড়াইলি, তখন তো এই খালি বাজ পড়িয়ে গেছে পেছনে। আজীব ব্যাপার। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ভাইরে ভাইরে 10 অক্টোবর থেকে 3 দিন ফাঁকা ছিল, 3 দিন না 5 দিন, কতগুলো রাত জাগলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরেকবার বলছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল বলছেন, নবী হে আমার আল্লাহ তোমাকে অতি সত্বর এমন একটা জিনিস দেবে, তুমি খুশি হয়ে যাবে। কি দেবে এটা বললে না। এবার বলেন কৌতূহল বাড়বে কি বাড়বে না? আরে হ্যাঁ না বলে না? ভিতরটা উতল পাতল করবে কি করবে না? কি দিবে কি দিবে কি দিবে। তো এই জায়গাটা খালি একটু খেয়াল করেন, অতি সত্বর তুমি খুশি হয়ে যাবে। আমি যদি কি দিয়েছে কি দেয়নি এটা আমিও পেন্ডিং রেখে দিলাম, এখন আপনারা চুপ থাকবেন। এটা যদি আমি বলতে ভুলে যাই তো অন্তত আপনারা মনে পড়িয়ে দিবেন রসুলকে কি দেওয়া হয়েছিল, ওইটা আমি আপনাদেরকে বলবো। অনেক তফসিরে খুঁজে সেটাকে পাওয়া গেছে যে আল্লাহ দিব বলেছে, দিল কি দিল না এই বিষয়টা শেষে বলবো। এখন রসুলের ভিতরে কৌতূহল উঠে গেল। জি ভাই, কখনো কখনো ছোট ছেলেকে কাজ করাই টাকা দিয়ে, করায় কি করায় না? হ্যাঁ, আমার ভাইপো আছে, আমার ভাগনা আছে আমার গ্রামে, তো আমার ভাইপো ভাগনাদেরকে আমি কাজ করাচ্ছি পয়সা দিয়ে। ছোট ছেলে, 10 টাকা দিব, দৌড়বেও। জি, আপনাদের মসজিদের ইমাম আমার ভাগ্নে, নিজের ভাগ্নে। তো ওকে ডেকে বলছি, শোন তো এদিকে আয় তোরে বাপ, আমি জলসায় চলে এসেছি, তুই হাট বাজার কটা করে তোর মামিকে দিবি, 20 টাকা দেবো। ছোট ছেলে, 20 টাকা দিব, 50 টাকা দিব। তো ও তখন মনে মনে বলছে দিবে কি দিবে না, মানে টাকাটা আগে দেখ, হাট হোক আর না হোক। কথাটা বুঝতে পেরেছেন কিনা? ছোট ছেলে হলে যা হয়, তাকিয়ে আছে। এখন ও মুখ দিয়ে বলছে না যে টাকাটা আগে দেন, ও
ওর অঙ্গভঙ্গিটা বলছে আগে আমারটা হোক, তারপরে যা হবে হবে। তোর মুখ পানে তাকে আমি আইডিয়া করলাম কি খুব গোলমাল হচ্ছে মনে হয়েছে। তখন ওকে আমি শাসন করছি, কি বলে, তোকে আমি জালসার দিন 100 টাকা দিয়েছি, ঈদের দিন 50 টাকা দিয়েছি, আবার কোরবানির দিন তুই 100 টাকা নিলি, তোর বোনের বিয়ের দিন 50 টাকা দিয়েছি, অমুক দিনে তোকে 20 টাকা দিয়েছি। তখন এটা আর বলছি না, তখন ওর মনটা শান্তি হলো। তা তো মামা যখন এতগুলো দিয়েছে, আজকে ওই কাজটা করে দিলে আমাকে 20-50 টাকা দেবে, মারলো দৌড় ওই কাজটা করতে। তো আমার আল্লাহ যখনই বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে তোমাকে অতি সত্বর এমন জিনিস আমি দেব, তুমি রাজি হয়ে যাবে। কিন্তু জিনিসটা কি বলছে না। রসুলের ভিতরে কৌতূহলের জোয়ার ভাটার শুরু হয়ে গেল, কি দেবে কি দেবে কি দেবে কি দেবে। যখনই খাওয়া শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বুঝে নিয়েছেন যে আমার রসুলের দিলের ভিতরে জোয়ার ভাটা চলছে। এবার আমার আল্লাহ রসুলকে থেট দিতে শুরু করলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তুমি এতিম ছিলে, আমি তোমাকে জায়গা দিয়েছি, তুমি গুমরা ছিলে, আমি তোমাকে হেদায়েত দিয়েছি, এবং তুমি নিঃস্ব ছিলে, তোমাকে আমি মালে মাল দিয়েছি। তিনখানা কথা বললেন, তিনখানা কথা বললেন। 1 নম্বরে বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী হে তুমি ভেবে দেখো, তুমি কি এতিম ছিলে না, আমি কি তোমাকে এমন একটা জায়গা দিলাম যেখানে তোমার এতিমের দরদ ব্যথা সব তুমি ভুলে গেছো। শুধু তাই নয়, ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী তুমি গোমরা ছিলে। খুব ভালো করে শুনে নেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছে তুমি যে একজন নবী ছিলে জন্ম থেকে তা নয়, তুমি গোমরা ছিলে, আমি আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নুরানি রাস্তা দিয়েছি, আমি আল্লাহ দয়া করে তোমাকে নবী বানিয়েছি। এটা কি আমার দেওয়া নয়? এটা কি তুমি আমার কাছ থেকে নগদ পাওনি? ওয়াজাদাকা আইলান ফাগনা, হে আমার নবী তুমি বিশ্বের বুকে নিঃস্ব অবস্থায় এসেছো, মা নাই বাপ নাই, তুমি এতিম। এখন তোমাকে আমি মালে মালামাল করে দিয়েছি, এখনো কি তোমার মনে সন্দেহ হয় আমি আল্লাহ তোমাকে কিছু দিব না? কি মনে হয়? এখনো কিন্তু আল্লাহ বললেন না যে আমি তোমাকে কি দিব, ধুমকি দিয়ে দিলেন। এতিম ছিলেন, জায়গা দিয়েছি। এখন তিনটে তাফসীর এখানে বলছে আল্লাহর দান হচ্ছে তিনটে। একটা হচ্ছে আজওয়াজে মুতাহারাত, একটা খাদিজা নিজে একা আজওয়াজে মুতাহারাত, আর আরেকটা হচ্ছে আসহাবে মাজমাইন। জি, এগুলো আল্লাহর দান। এটা একটু তাফসীর করলে বুঝতে পারবেন। মা বোন, এবার মেয়েদের অনেক কথা আসবে, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, জেন না হেদায়েতের নূর পাবেন। চরিত্র কাকে বলে দেখেন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি একবার ভেবে দেখো, মাকামে আবুয়ায় যখন তোমার মা মারা যায়, আব্বা তো তুমি মায়ের পেটে তখন মারা গেছে, ওখান থেকে উম্মে আইমান একটা বাঁধি তোমাকে মক্কা মুকাররমায় পৌঁছালো। কিন্তু আবু তালেব সব থেকে কম আযাবে জাহান্নামে থাকবে। আবু তালেব, হে বিশ্বের মুসলমান, আপনারা আবু তালেবকে গালি দিয়েন না, যদিও সে জাহান্নামে যাবে। আবু তালেবের কাছে বিশ্ব মুসলমানদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবে? সে নিজে বেঈমান, কিন্তু আমাদের নবীকে তিনি মানুষ করেছেন, কত ভালোবাসতেন। আবু তালেবের 2-3টে কথা যদি তুলে ধরা যায় তাহলে বোঝা যাবে বিশ্ব নবীকে তিনি কত ভালোবাসতেন। কাবাতে তিনি ঠেস দিয়ে বসে আছেন, আবু তালেবের নিজের সন্তান হযরত
হযরত আলী তার জায়গায় বসে আছে। এমন সময় বিশ্ব নবী হেঁটে আসেন, আর নবীজিকে দেখার পর নিজের সন্তানটাকে মাটিতে নামিয়ে দিয়ে এতিম মুহাম্মদকে কোলে বসিয়েছেন। এর নাম হলো আবু তালিব। বিশ্ব নবী খেলার মাঠে গেছেন, শিশুদের সঙ্গে তিনি খেলা করছেন। তিনি শিশুদের সঙ্গে দৌড়ঝাঁপ খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেছে। যতগুলি শিশু খেলার মাঠে ছিল তাদের মা আর আব্বা ডাক দিয়েছে, আব্দুর রহমান বাড়ি আয়, আব্দুর রহমান, আবুল কালাম বাড়ি আয়, আব্দুর রহিম বাড়ি আয়। সমস্ত শিশুরা বাড়ি চলে গেছেন, কিন্তু নবী মুহাম্মদ একা দাঁড়িয়ে আছেন। আবু তালেব গিয়ে বলছে, ও বেটা মুহাম্মদ বাড়ি আয় বাবা, সন্ধ্যা হয়ে গেছে। দৌড়ে এসে বিশ্ব নবীর পা ধরে, বিশ্ব নবী আবু তালেবের চাচার পা দুটি জড়িয়ে ধরে বলছেন, কেঁদে ওপর দিকে মুখ করে বলছেন, ও চাচা, আমার যতগুলো সাথী ছিল পৃথিবীর বুকে, তাদের আব্বা মা তাদেরকে নিয়ে চলে গেছে। ও বিশ্ব দয়ার নবী, ও আমার চাচা, আপনি বলেন এই পৃথিবীতে কি আমার আব্বা মা বলে কেউ নাই? আবু তালেব কোলে তুলে নিয়ে গালে চুমা দিয়ে বলেছেন, ও বেটা মুহাম্মদ, আল্লাহ আমি আবু তালেবকে তোমার মা বাপ বানিয়েছে। যেদিন বিশ্ব নবী রক্তে রঞ্জিত হয়ে তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, সেদিন বিশ্ব নবীকে এই কথা বলার মতো কেউ ছিল না, সাহস দেওয়ার মতো। আবু তালেব বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো কে তোমাকে মেরেছে, শুধু নামটা বলে দাও, আমি তোমার চাচা কথা দিলাম তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না, এখান থেকে উচ্ছেদ করে দিব। আমার এতিম ভাতিজার গায়ে হাত দিয়েছে। আমার আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তোর তো মা ছিল না, আব্বা ছিল না, আবু তালেবের হৃদয়টাকে, আবু তালেবের দিলটাকে তোর দিকে এরকম কে করে দিয়েছিল? এটা আমার দেওয়া উপহার ছিল। শুধু তাই নয়, হযরত আবু বকর, হযরত উমর, ওসমান, আলী, আবু জার, হুযায়ফা, আবু জাবের, জুবাইর, হযরত হানজালা, হযরত তালহা, হযরত আব্দুল্লাহ জুলবাদাইন, এই যে এতগুলি সাহাবী আমি তোকে দান করেছিলাম, তারা নিজের হৃদয় থেকে, নিজের জান থেকে তোকে ভালোবাসতো। এটা কি আমার দান নয়? হযরত আবু তালেব একটা দুটা নয়, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 180টা তীর খেয়েছেন, তারপরে রাসূলের গায়ে তীর লাগতে দেয়নি। এটা কি আমার দেওয়া উপহার নয়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তলোয়ারের বোঝাটা নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো সাদের হাজারো জানের থেকে নবী মুহাম্মদের একটা জানের মূল্য বেশি আছে, তাই আমি রাত্রিতে সিকিউরিটি দিতে এসেছি। হে নবী মুহাম্মদ, আমার নবী তুই বল, এগুলো কি আমার দেওয়া উপহার নয়? আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। যদি কারো ঘর জোর মনে ইচ্ছা হচ্ছে, আমি নূর মোহাম্মদ বলবো 10টা মিনিট টাইম দেন, দুটি ঘটনা আপনারা শুনে যান। চরিত্র কাকে বলে? মা বোন বেটি একবার ধ্যান দিয়ে শুনেন। আবু তালিব রসুলকে কত ভালোবাসতেন। খালি যার সঙ্গে দেখা হয় বলবো, এটাই তত্ত্ববহুল কথা আল্লাহ বলেছেন। তো আবু তালিব যার সঙ্গে দেখা হয়, আমাদের যেমন ছেলে মেয়ে একটু বড় হলেই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে, ভাই একটা মেয়ে দেখে দেন, ভাই একটা ছেলে দেখে দেন, মেয়েটার বিয়ে দিব। ঠিক আবু তালেব যার সঙ্গে দেখা হয়, একটা কাজ টাজ নাই গো, আমার ভাতিজাটা মানুষ করলাম কষ্ট করে, একটা কাজ আর একটা মেয়ে হলেই হয়ে যাবে, বাস আমি তাই খালাস, বিয়েটা দিয়ে দিব, কাজ টাজ করে খাবে, এবার ওর আল্লাহ দুনিয়া চালাবে। একজন বলছে কাজ আছে, একটা মহিলার কাছে কাজ আছে। মহিলাটার নাম হচ্ছে খাদিজা, বড় সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। ওর একটা স্বামী তালাক দিয়েছে, একটা স্বামী মারা গেছে, আর ওর ব্যবসা, ওর মহাজান,
ওর কাছ থেকে আরবের অনেক ছেলে ব্যবসা করে, যা লাভ হয় একটা ভাগাভাগি। তো আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। আবু তালেব বলছে, এ বেটা দেখতে ওকে কোন রকম ওখানে কাজে লাগানো যায় কিনা। সিধা খাদিজার বাড়ি গেল। জহুরির মুখে শোনা, বুঝতে পেরেছেন? জহুরির মুখে যদি, খাদিজা কে ছিলেন? হাফিজা ছিলেন। কিসের? কোরআনের লাই, তওরাতের হাফিজা ছিলেন এবং তর্জমা তফসির সহ হিফজ ছিল। আর ওর সামনে নবী মোহাম্মদ পড়ে গেছে, একদম যুবক। বলেন ও কি বুঝবে? তো তওরাতে পেয়েছে যে একজন নবী আসবে, আখরি নবী, তার চেহারাটা কেমন হবে, তার চলন কেমন হবে। খাদিজা ওর দিকে খালি তাকিয়ে আছে, এইটাই নাকি রে? আবু তালেব গিয়ে বলছে, বা খাদিজা, শুনলাম নাকি তুমি বিজনেসি ছেলে পিলেদের কাজে লাগাও। ওই যে ছেলেটা দেখছো, এটা আমার ভাতিজা। ও যখন মায়ের পেটে ছিল বাপ মরে গেছে, আর যেদিন ও 6 বছরের ছেলে মা মারা গেছে, তারপর থেকে আমি ওকে তিলে তিলে মানুষ করলাম রে মা। এখন আমার ঘাড়ে পড়ে আছে, আল্লাহ আমাকে দিয়েছে এই বোঝা বহন করতে। যদি তোমার কাছে কোনো কাজ থাকে, আমার ভাতিজাকে কাজ দিতে পারো। ছেলে বড় সৎ, মিথ্যা বলে না, কারো টাকা মেরে দেবে না, ব্যবস্থা আছে। আর ব্যবস্থা আছে বলতে বলতে অন্যমনস্ক হচ্ছি। অন্যমনস্ক বুঝেন? আরে কথা বলে না। ধরেন এইখানে দুটো মহিলা কথা বলছে পর্দার ওই পারে, আর আপনার সঙ্গে আমি কথা বলছি, হ্যাঁ জি জি, কালকে ফারাক্কায় জালসা আছে, হ্যাঁ ওখানে ফারাক্কাতে জালসা, পরশুদিন হোসেননগর যাও। নিয়ে আপনি জিজ্ঞেস করছেন বাড়ি কবে যাবেন? না এখন বিহারেই আছি। কথাটা মেলছে? তার মানে কানটা ওইদিকে গিয়েছে আমার, ওইদিকে কথা চলছে কি না। এটাকে অন্যমনস্ক বলে। হযরতে খাদিজা আবু তালিবের সঙ্গে ব্যবসা নিয়ে কথা বলছেন। বিশ্ব নবী যে মাথাটা নামিয়েছেন, মাথা তুলছে না, লাজুক লাজুক ভাব, বড় শর্মিন্দা যুবক, চারিদিকে চকা গরুর মতো দেখে না, আর ঘাটটা নামও করে নিয়েছে। নবীজির চুলগুলো ঘুমড়ো ছিল, নবীজির চেহারা উজ্জ্বল বর্ণ ছিল। আম্মা জান আয়েশা বলেছেন, যেসব মেয়েরা আপেল কাটতে গিয়ে ইউসুফকে দেখে আঙুল কেটেছিল, ওই মেয়েগুলি মিশরের যদি আমার নবীকে হাবিবকে দেখতো, কলিজা কেটে দিত, টের পেত না। তিনার অভ্যন্তরের সৌন্দর্য এত ছিল, দয়ার নবী মাথা নামো করে আছেন। আর এদিকে খাদিজা আবু তালেবের সঙ্গে কথা বলছেন, একবার করে রসুলের দিকে তাকাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, তওরাতে যেমন যেমন ব্যবহারের কথা বলা হয়েছে, তওরাতে যেমন যেমন চেহারার কথা বলা হয়েছে, মনে হয় যেন এই ছেলেটাই হবে। আর দিকে খাদিজা বুঝতে পারছে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজনেস রেডি হয়ে গেল। খাদিজা বলল, ঠিক আছে, ওর সঙ্গে আমার বিজনেস পার্টনার হবে, ও আমার কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবে, লাভ যা হবে একটা অংশ ভাগাভাগি হয়ে যাবে, কালকে পাঠিয়ে দিন। নবীজি গেলেন, কাজ করার জন্য দাঁড়িয়ে আছেন। হযরতে খাদিজা কাপড় দিয়ে দিল। যতগুলি কাপড় ব্যবসায়ী আছে কাউকে গোলাম দেয়নি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কাপড়ের বোঝা তৈরি করার পর হযরতে খাদিজা বললেন, রে মাইশারা, তুমি কাপড়কে বহন করবে, এই লোকটাকে কাপড় বহন করতে দেবে না, বহন করবে না, বহন করবে তুমি। তুমি হলে গোলাম, আর ইনি হলেন মালিক, ম্যানেজার। এই কাপড়গুলো বিক্রি হবে, আর আমি খাদিজা হলাম এর মহাজন মালিক। অতএব বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিলেন। নবীজি ব্যবসা বাণিজ্য করতে 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 সিরিয়া গিয়ে
আমি বড় ক্লান্ত হয়ে গেছি, আমাকে একটু ঘুমানোর প্রয়োজন মনে হচ্ছে। ও মাইশারা, কাপড়গুলো এখানে রেখে দাও, আর তুমি বসে বসে কাপড়গুলো যোগানদারি করো, আমাকে একটু রেস্ট নিতে দাও। দয়ারে নবীকে শুয়ে গেলেন তো ঘুমিয়ে গেলেন। এমন ঘুম দিয়েছে, নবীজি ঘুমিয়ে গেছে। এমন সময় একজন পোপ বলতে খ্রিস্টানদের সব থেকে বড় আলেম, বলে যুবকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, কিন্তু আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ি হলো মক্কা। আব্বার নাম কি না আব্দুল্লাহ, মা আমিনা, বংশের নাম কি না কুরাইশ। কোথা থেকে এসছো তোমরা? আমরা মক্কা থেকে এসেছি। বিজনেস আমাদেরকে ও যুবক মাইশারা, তোমার সঙ্গীকে তুমি উঠাও, আর উঠিয়ে এখান থেকে সিরিয়া ছেড়ে নিজের দেশে চলে যাও। এই ছেলেকে আখেরি পয়গম্বর হবে। ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে চলে এসেছে। ওর চেহারা বলছে, তবে ও যখন নবুয়তি পাবে আমি বেঁচে থাকবো কিনা জানি না। আমি যদি সেই অবস্থায় বেঁচে থাকি তাহলে ওর হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করে নিব। তবে ওকে বাকি উঠাও, আর উঠালেন, কাপড়ের বাঁক নিয়ে একদম মক্কার দিকে আসতে শুরু করেছেন। এদিকে খাদিজা রাসূলকে বের করে দিয়ে এর মনের ভিতরে কৌতূহল বেড়ে গেছে। খাদিজা মনে মনে ভাবছে, না জানি কেউ মেরে দিল নাকি, কারণ ওনার জীবনের দুশ্মন তো অনেক বেশি হবে, এরকম ভাবছেন খাদিজা। বারবার রাস্তায়, কত সুন্দর কাজ তুমি করেছো, খালি এবার একটা বউ যদি পেয়ে যায় তালেবকে রেহাই দিয়ে দেবে। বেটা মুহাম্মদ বাস বহু সুন্দর কাজ করেছো বাবা, তুমি ইনকাম করতে পেরেছো। আবু তালেবের কলিজাটা বড় হলো, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এরপরে নবী বসে আছেন, এমন সময় মাইশারাকে নিয়ে খাদিজা বলছে, মাইশারা রে, যে লোকটার সঙ্গে তোকে আমি পাঠিয়েছিলাম ব্যবসাতে, একটি বার বল লোকটার ব্যাপারে কিছু কথা আমাকে বল। কোন চরিত্রে মানুষ কেমন? তখন মাইশারাকে বলছে, মাইশারা বলছে, ও খাদিজা, মালিকিন আমাদের কাজের মালিক, শোনো, জীবনে বহিন আমাদের কাজের মালিক, শোনো, জীবনে বহু লোক দেখেছি, এত সৎ চরিত্রের দামি লোক জীবনে লোক দেখেছি, এত সৎ চরিত্রের দামি লোক জীবনে দেখি নেই। 2 নম্বর হলো, আমি 3টে কথা বলবো, 3টে কথা গুনে বলবো, এর মতো দামি লোক আমি জীবনে দেখিনি। 2 নম্বর হলো, যখন আমরা স্বামী ছিলাম রেস্ট নেওয়ার জন্য, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন, আর আমি বসেছিলাম। একজন পোপ এসে বলল, তাড়াতাড়ি উঠিয়ে মক্কায় নিয়ে চলে যাও, আখেরি নবী হবে। খাদিজার যেটা ডাউট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেল, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে এবার সূর্যের আলোর মতো ফোকাস হয়ে গেল। এবার 3 নম্বরটা শোনার জন্য খাদিজার কৌতূহল বেড়ে যাচ্ছে। তখন বলছে, মাইশারা লেপিস না, 3 নম্বরটা বল। 3 নম্বরটা মাইশারা বললেন, ও মালকিনা, যতদিন কাপড়ের বোঝা নিয়ে মরুভূমিতে মাঠে ঘাটে ঘুরেছি, আমি খেয়াল করে দেখেছি আমাদের 2 জনকে যেন একটা মেঘ সব সময় ছায়া করেছে, কোনোদিন রোদের তাপ আমাদেরকে লাগতে দেয়নি। এই 3টে কথা বলার সঙ্গে সঙ্গে খাদিজা বুঝে নিলেন, আর এখানে কৌতূহল নাই, এখানে সংশয় নাই, সব এটা আখেরি পয়গম্বর হবে। তাহলে আমাকে বিয়ে করবে কি না? তো বয়স হলো 25 আর আমি হলাম 40, বিয়ে করবে কি করবেন না? না, একবার প্রস্তাব দিয়ে দেখি। না, প্রস্তাব দিলে মনে হয় প্রত্যাখ্যান হয়ে যাবে। একটা যুবক কি বৃদ্ধাকে বিয়ে করেন। দাদি নাফিসা নামে একজন মহিলাকে ডেকে বললেন, দাদি তার কাছে পৌঁছে দাও। নাফিসা গিয়ে বললেন, ও আবু তালেব, ছেলে তো ইনকাম করতে শিখেছে, বউ নেবে কে বলো? বলে, বউ আবার কে? একটা বউ দেখে দাও, দরকার আছে। ভাতিজা এবার ইনকাম করছে, তো বউ এর তো দরকার আছে। যখন এই কথা বললাম তখন বলছে, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি খাদিজার তরফ থেকে, স্বয়ং খাদিজা নিজে বিয়ে করতে চেয়েছে। আবু তালেব তো বলছে, আর খুশি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন খুশিতে আনন্দতে চিৎকার হয়ে কি করে কিছুই তাল পেছি না। এত বড় একটা বড় ঘর থেকে
প্রস্তাব এসেছে, তখন আমি মনে মনে ভাবলাম যে আমি এটা একবার ভাদিয়াকে জিজ্ঞেস করে নি। বিশ্ব নবীকে ডাকলেন, হাসবেন না, মেন্টাল রুগী দেখে যদি হাসেন আর না জানি আল্লাহ কালকে আপনাকে ওই কাজটা করাবে, খবরদার না। পাগলকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। আপনাদের জানা নাই হাদিস, আপনারা আমার দিকে ধ্যান দেন। ও তো ওর কাজ করছে, মেন্টাল রুগী সহ্য হবে। আপনাদের বিরক্ত লাগছে নাকি? এই প্রস্তাব পেয়ে গেল, বিশ্বনবীকে এবার জিজ্ঞেস করবে যুবক দয়ার নবীকে ডাক, মা আমার এতকে কি করতে চেয়েছে? বিশ্বনবী হ্যাঁ না, বিশ্বনবী নাও বললেন না। তবে ইতিহাস বলছে বিশ্বনবী একটু মুচকে হাসলেন। আর যখনই নবীজি মুচকে হাসলেন, আল্লাহর নবীর চাচা নাফিসাকে বললেন, যাও অমুক তারিখে খাদিজাকে রেডি হতে বলো, কয়েকটা লোক গিয়ে আমি আমার ভাতিজার বিয়ে দিয়ে দেব। দিন প্রস্তাব হয়ে গেল, দিন রেডি হয়ে গেল। দয়ার নবীকে আম্মা জান দয়ার নবীকে আবু তালেব নিয়ে গেলেন, নিয়ে গিয়ে খাদিজার সঙ্গে আবু তালেব খুতবা পড়ে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে হয়ে গেল। এতদিন নবীজি ছিলেন কাজের ম্যানেজার, এবার হয়ে গেল বাড়ির লোক, কাজের লোক। মা আমার, বোন আমার। এবার খাদিজা তার সহেলিদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আমাদের একটা বাসর ঘর রেডি করে দাও, আমি নবস্বামীর সঙ্গে আবার নতুন জীবনে বন্ধনে আমি দাম্পত্য জীবনের বন্ধনে এগিয়ে যাব। যখন একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আল্লাহর নবীকে বাড়ির ভিতরে ডাকা হলো। বিশ্ব নবী ভিতরে গিয়ে মাথা নামা করে মনকে ভারাক্রান্ত করে বসে আছে। হযরতে খাদিজা আম্মা জান উম্মুল মুমিনিন হাসতে হাসতে রাসূলের সামনে আসছেন, আমার একটা স্বামী তো হারিয়েছে, একজন তালাক দিয়েছে, আবার তৃতীয় নম্বরে পড়েছে, না জানি স্বামীর সঙ্গে কত কৌতূহলের কথা, আনন্দ হবে। এই বলে যখনই ঢুকছেন তো নবীজির চেহারাটা দেখছেন, চল চলো 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 চলো, দুটি চোখে যেন পানি, গালগুলো ভারী, মাথা টানা হয়ে আছে। মেয়েরা তো এমনিতেই কথা বেশি বলে। আম্মা জান খাদিজা দুটি কথা বলে ফেললেন, অতিরিক্ত কথা বলতে গিয়ে বেশি বলে ফেললেন। কি বললেন? ও মুহাম্মদ, তুমি হলে 25 বছরের নবযুবক, আর আমি হলাম 40 বছরের বিধবার বুড়ি। তুমি হলে নববর আর আমি হলাম বিবাহের কন্যা। এর জন্য মনে হয় তুমি আমাকে অন্তর থেকে স্ত্রী বলে মেনে নিতে পারোনি, তারই তোমার মুখে ছাপ হয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, না 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 ও খাদিজা, এমন কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না। আমি তোমাকে যে বিয়ে করেছি, তোমাকে আমি স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদাতেই রেখেছি। তবে আমার ভারাক্রান্ত হওয়ার কারণটা শুনে নাও। আমার আফসোস হচ্ছে কি, যে আমার আজকে আমি নতুন বিয়ে করেছি, যে লোকটি এসে তোমার মাথায় হাত দিয়ে দোয়া করবে, আমাদের দাম্পত্য জীবনে দোয়া করবে, সে আমার আব্বা আব্দুল্লাহ পৃথিবীতে নাই। আজকে তোমার গাল ধরে যে চুমা খাবে, আমার মা আমিনা পৃথিবীতে নাই। আমি তোমাকে শ্বশুর দিতে পারলাম না, শাশুড়ি দিতে পারলাম না। শুধু তাই নয় খাদিজা রে, তুমি রাজ ফ্যামিলির মেয়ে, তুমি জমিদার ফ্যামিলির মেয়ে, তোমাকে হাজার হাজার টাকার, তোমাকে শত শত ভরি সোনা দিয়ে বিয়ে করার জন্য আরো জমিদারের ছেলেরা রেডি হয়েছিল। আমি তোমার ঘরে কাজ করেছি, সব খবর আমার কাছে আছে। তারপরে তারা রাজপুরুষ ছিল, কি জানি কেন তাদেরকে তুমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, আর আমার মতো একজন এতিমকে কি করে তুমি বেছে নিতে পারলে? কারণ আমি আজকের দিনে তোমাকে আনন্দ দেব এমন কিছু একটা গলার হার তোমাকে দিতে পারিনি, আংটি দিতে পারিনি, তোমাকে দামি সুসজ্জিত কিছু দিতে পারলাম না। এই জন্য আমি একটা পুরুষ হিসেবে অতি লজ্জায় মাথা নামা করে রয়েছে। চোখের পানিটা আব্বা মার বিয়োগের জন্য রয়েছে। আম্মা জান খাদিজা বলছেন, ও নবী মুহাম্মদ, এটাই যদি কারণ হয় তাহলে আমার কথা এবার আপনাকে শুনতে হবে। বাসর ঘরে কি শুরু হয়ে গেল দেখো, তাহলে আমার কথা শুনতে হবে। বলো খাদিজা তুমি কি বলছো বলো। বলছে, আমি তো জমিদার ফ্যামিলির মেয়ে, আমি রাজ ফ্যামিলির মেয়ে, আমার তো মালের কোনো অভাব নাই। তাহলে আমার যত উট, যত দুম্বা, যত ঘোড়া, যত স্থাবর অস্থাবর সম্পত্তি, স্বর্ণ থেকে নিয়ে রূপো টাকা পর্যন্ত এখনই আমি আপনাকে দান করে দিলাম।
আমি কাঙ্গালি হয়ে গেলাম। এবার বিশ্বনবী বলছেন, রে খাদিজা, একটু তুমি ভাবো, আমার আবার অভ্যাস খারাপ আছে, আমার হাতে মাল আসলে আমি বিধবা এতিমকে দান করে দিই, তাদের চোখের পানি আমি দেখতে পারি না। অতএব তুমি মালগুলো দিলে একদিন দেখবে সব মাল শেষ হয়ে গেছে, তখন কি তুমি মেনে নিতে পারবে? তখন আম্মা জান খাদিজা বলছেন, হে মুহাম্মদ, আমি সব তোমাকে দান করে দিলাম, আপনাকে আমি সব দিয়ে দিলাম, কিন্তু আপনি দান করে দেন চাই নিজে রাখেন, এ ব্যাপারে আমি কোনো কমন করব না। তবে একটা কথা শুনেলেন, শুধু মাল দিলাম না, আমি আমার মাথা থেকে পা পর্যন্ত পূর্ণাঙ্গ দেহটা আপনাকে দিয়ে দিলাম। আপনি বললে আমার পা চলবে, নচেত চলবে না। আপনি বললে আমার চোখ দেখবে, নচেত দেখবে না। আপনার হুকুম ছাড়া আমার মুখ কথা বলবে না। সবটাই আমি দান করে দিলাম। এখন আমি কাঙালি, নবী মুহাম্মদ, এবার আমার মতো কাঙ্গাল মেয়েটাকে স্ত্রীর জায়গায় নিতে পারবেন কিনা আপনি দেখেন। আল্লাহর নবীকে সমস্ত কিছু দান করে দিয়েছিলেন, এর জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী হে, তোমাকে যে আমি বড় বড় উপহারগুলো দিয়েছি, সেই উপহারের লিস্টে রয়েছে খাদিজার মতো একটা মেয়ে। এই বিয়ের নির্বাচন আমি আসমান থেকে করছি, তোমার সঙ্গী হবে, সমস্ত মালের মালিক তুমি হবে। এটা কি আমার দেওয়া নিয়ামত নয়? হাজি ভাই, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, এখানে যার ঘরে বিয়ে দেওয়ার মতো সন্তান আছে, আমি একটা বউ দেখে দেবো এরকম 40 বছর বয়স, একটা স্বামী তালাক দিয়েছে আর একটা স্বামী মারা গিয়েছে, আপনি ছেলের বিয়ে দিবেন 25 বছরের? একবার হ্যাঁ না বলছে না গো, ভাবছে হয়তো মেয়েটাকে নিয়ে আমি এসেছি নাকি গাড়ি করে, যখনই দিয়ে দেবো। নাটক করার মতো হ্যাঁ নাটা বলেন, দিবে না। আচ্ছা, এটা বিয়েটা সাজমান হয়েছে? 40 বছর বুড়ি আর 25 বছরের যুবক, বিয়েটা সাজমান হয়েছে? হ্যাঁ না বলে না, তো গুলো হয়নি। কিন্তু আসলে তো বিয়ে লয়, আসল হচ্ছে চরিত্র। আসল কি? চরিত্র। চরিত্র আজীব জিনিস। একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব মন দিয়ে শোনেন। আপনারা তো রোড সাইডে বাস করছেন, এরকম করে গাড়ি চালানো দেখেছেন? এমনি করে কুজো হয়ে চালাবে, ওর হাতে জুটবে না আর মাথায় চুল, ওই রকম গাড়ি চালানো দেখার দোয়া কি জানেন? আল্লাহ ডাম্পারের চাকে ওটাকে লে, মানে রাস্তাটা ক্লিয়ার হোক। আর একটা কথা মাঝে বলে নিছি, এরকম করে জোর হাত করে হিন্দুদের মতো মাপচিয়ে বলছি, আল্লাহ আগে বিবেক মেরে দেয় যে টোটো কেনার পয়সা দেয়। একটা টোটোওয়ালার বিবেক ভালো দেখলাম না, রাস্তার মাঝে ছাড়া যাবে না, লটপটা লটপটা লটপটা। ও জানে আমার গাড়ির ক্ষমতা নাই, পেছনে হরেন মারলে আবার এমনি করে তাকায়। আমার এক ড্রাইভার বলছে যে টোটোওয়ালারা খালি ঘুরছে এয়ারপোর্টে গেটটা চাবি মারা, তাই নাহলে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিয়ে দেবে। এদের এত নোংরা চরিত্র, এরা রাস্তার মাঝে ছাড়া যাবে না। এখানে যে আমার গাড়িটা ঘুরবে, আর একটা টোটো এই দিক থেকে ঢুকলো, এই দিক থেকে একটা এলো, তো ওই দিক থেকে এলো, যে সিলাই করে দিলে তুই দেখি লিখা ওর প্যাসেঞ্জারের। ও আবার আমাকে ভাবছে যে গাড়ি থেকে নেমে আমার গাড়ি চাপবে নাকি। টোটোওয়ালাদের বিবেক মরে গেছে, ওদের সঙ্গে ছেলে মেয়ের বিয়ে দিয়ে না, ওদের ছেলে মেয়ের সঙ্গে ঘর সংসার নষ্ট হয়ে যাবে, কোন দিকে কি করবে কোনো ঠিক নেই। আল্লাহ বিবেক মেরে দিয়ে টোটো কেনার পয়সা দেয়। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলছিলাম, এই জায়গায় যে তথ্য কথাটা বলবো, একটা মোটর সাইকেল খ্যাপাচি না অ্যাপাচি বলে, হ্যাঁ খ্যাপাচি, তো এই হ্যান্ডেলটা ধরে আছে 25 বছরের। খুব ভালো করে শুনেন, হ্যান্ডেল ধরে আছে কত বছরের? 25 বছরের। আর পেছনে যদি একটা 18 বছরে চাপিয়ে দেওয়া হয়, হ্যান্ডেল ঠিক থাকবে? 18 বছরের যুবতী বিয়ে দিয়ে, আমি হারাম বলছি না, ও স্ত্রী, আর হ্যান্ডেল ঠিক থাকবে? খালি আরো চাপাবে, আরো 90 চলে গেছে, তখনই পেছন থেকে বলছে আর একটুকু নাই, মরবে দুজনেরই হুঁশ নেই। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু ওই 18 বছরটাকে নামিয়ে দিয়ে 40 বছর একটা চাপিয়ে দেন, যে গাড়িটা 40-এর ওপরে যাবে, তখনই পেছন থেকে বলবে, এই আপনি আপনার বোনকে নিয়ে যান কোথাও, একটা ছোট বোনটা নেন,
17-18 বছরে, বলবে ভাই আরো জোরে চালা। আর যদি 40 বছরের বোনটা নেন, পেছন থেকে বলবে এই গাড়ি আসছে রাস্তায়, কেমন করে গাড়িতে গাড়ি দাও, আসতে চল। বলবে কি বলবে না? ব্যাস ভাইরা আমার, এটা হলো 40 বছরের গুণ। খাদিজা 3টে গুণ ছিল, 3খানা গুণ ভালো করে মুখস্থ করলেন। সেই জামানায় বিশ্ব সুন্দরী যিনি ছিলেন তিনি হলেন খাদিজা। তাহলে 1 নম্বর গুণ হলো। 2 নম্বর গুণ হলো মাল ছিল, খাদিজা সম্ভ্রান্ত ঘরের মেয়ে। 3 নম্বর গুণ ছিল তিনি মূর্খ ছিলেন না, তৌরাতের বড় পণ্ডিত ছিলেন। তাহলে আমার আল্লাহ দেখলেন নবী মোহাম্মদ এখন উদীয়মান ড্রাইভার, এর পেছনে যদি 40 বছরে না দেওয়া যায় তাহলে অ্যাক্সিডেন্ট করে দিবে, যে কোথা আবার নবীর চরিত্রে লাল দাগ লেগে যাবে। খাদিজা 3টে কাজ করতেন। যখন নবীজি 5 জনকে বায়াত করাতেন, 5 জন 10 জনকে কালেমা পড়াতেন, খাদিজা তখন আনন্দ দেখাতেন স্বামীর সামনে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন। কিন্তু যেদিন নবীজি মার খেতেন দাওয়াতের কাজ করতে গিয়ে, 40 বছর পরের কথা বলছি, তখন খাদিজা বলতেন, ও দয়ার নবী গো, আপনাকে চিনতে পারেনি তাই আপনার উপরে অত্যাচার করে ফেলেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। কারণ যখন উনি নবুয়ত পান তখন খাদিজার বয়স চলে গেছে 55। এরকম একটা ধীর স্থির ভাবে রসুলকে আগিয়ে আগিয়ে সামনে নিয়ে যেতেন নেকে খাদিজা। তিনি পরামর্শ দিতেন, তিনি মাল দিয়েছেন, তিনি শক্তি দিয়েছেন। আর একদিকে রসুলের উদীয়মান যৌবনকে তিনি ঠান্ডা করেছেন। তার মানে আমার আল্লাহ প্ল্যানিং করে রসুলের চরিত্রকে ঠিক রাখার জন্য 25 বছর বয়সের ড্রাইভারের পেছনে 40 বছরের মেয়েকে দিয়েছে। ঠিক থাকবে, সব রাস্তা ঠিক থাকবে রসুলের নামে। একদিকে যৌন চরিতার্থ মিটবে, একদিক থেকে তার মালের সাহায্য হবে, আর একদিক থেকে খাদিজার যুক্তি পরামর্শ কাজে লাগবে। এর জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওতের আগে পর্যন্ত খাদিজাকে ভুলতে পারেননি। আর আম্মাজান আয়েশা বলছেন, আমরা খাদিজাকে কোনোদিন সতীন হিসেবে দেখিনি। তো রসুল এত বেশি বলেছেন যে মনে হতো যেন আমাদের ওই সতীনটা বেঁচে আছে। কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। এর জন্য 40 বছর দিয়েছে। কি আছে? দোনো জওয়ানি কা মিস্তি মে সুর, তেরা কসুর না মেরা কসুর, না তूने सिंगल दिखा ना मैंने सिंगल दिखा, एक्सीडेंट हो गया रब्बा रब्बा। আছে না, গান আছে না? হ্যাঁ, দুজনে যদি জওয়ানি হয় তো লাল সিগন্যাল দেখবে না, ঢাস ফটাস মারা। তো এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে খাদিজাকে দিলেন। চলেন, বিশ্বনবীর বয়স 47 বছর, আম্মাজান আয়েশা জন্ম নিয়েছেন। বিশ্বনবীর বয়স 55 বছর, আম্মাজান আয়েশার সঙ্গে বিয়ে হচ্ছে 7 বছর বয়স। বিশ্বনবীর বয়স যখন 57, আম্মাজান আয়েশার বয়স তখন 9 বাসর ঘরে যাচ্ছেন। বিশ্বনবীর বয়স যখন 63, আম্মাজান আয়েশার বয়স তখন 18। দয়ার নবী পৃথিবী থেকে চলে যাচ্ছেন। এবার বলেন, একটা 47 বছর, একটা 55 বছর, আর 55 বছরের এক বৃদ্ধ সঙ্গে আমার আল্লাহ 7 বছরের মেয়েকে কেমন করে নির্বাচন করলেন? এটাই বা কেমন সাজমান? আম্মাজান আয়েশা বলতেন, আমাকে আল্লাহ 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বরে আমার বিয়েটা আসমানে নির্বাচন হয়েছে। 2 নম্বরে আমার বুকে মাথা রেখে বিশ্বনবী বিদায় নিয়েছেন। 3 নম্বরে আমার হুজরাতে আজ নবীজি শুয়ে আছেন। 4 নম্বরে আমার বিছানা থেকে মেরাজ হয়েছে। 5 নম্বরে আমার ঘরে ওহী এসেছে জিবরাইল আমিন। তাহলে এই মেয়েটা কত সুন্দর! আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী একদিন সফর থেকে ফিরে আসছে।
আসছেন। তাহলে আম্মা জান আয়েশার কিছু আচরণ শুনলেন কেমন। সফর থেকে আসছেন ধুলোবালি নিয়ে, এইভাবে মদিনায় তিনি খেলা করছেন। আম্মা জান আয়েশা আবু বকর গিয়ে বলছেন, ও মা, তোমার বিয়ে দিয়ে দিয়েছি দয়ার নবীর সঙ্গে, ধুলোবালিতে নোংরা থাকলে হবে না, তুমি পরিষ্কার হও। সে ছোট ছেলে স্বামী বুঝে না, সুজা মাকে গিয়ে বলছে, মা আমার স্বামী এসেছে, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। তার মাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। বিশ্ব নবী বসে আছেন, সুজা গিয়ে আম্মা জান আয়েশা ভিতরে ঢুকলেন, নবীজির সঙ্গে কথা বলছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি তোমাকে বেশিরভাগ টাইম খেলাধুলাতে দেখি, তুমি কি খেলতেও কি ভালোবাসো, তোমাকে খেলা এতই ভালো লাগে, তোমার কি কোনো কাজ নাই? রসুলের আঙুলটা ধরে টানতে শুরু করলেন, এইভাবে টানচার বলছেন, ও দয়ার নবী গো, আমি শুধু খেলতে পারি না, আমি দৌড়তে শুদ্ধ পারি। বিশ্বনবী দুইবার ধরেছেন বিবির সঙ্গে, আম্মা জান আয়েশার সঙ্গে, তখন একবার দৌড়লেন। নবীজি আপনার একটু হালকা হলেন, আম্মা জান আয়েশাকে আগে বাড়তে দিলেন, কারণ ছোট ছেলে। নবীজি দেখছেন আমি যদি আগে বেড়ে যাই তো মনে কষ্ট পাবে। এইভাবে হাতে টানা দিয়ে দিয়ে রসুলকে বলেছিলেন, আপনি আখিরি পয়গম্বর, আপনি সৈন্যদের কমান্ডার, কিন্তু আমার সঙ্গে দৌড়ে পারলেন না। বিশ্বনবী মুচকে মুচকে হাসলেন। এরপরে দয়ার নবী একবার সফরে বেরিয়ে গেছিলেন। সফরে আস্তে আস্তে জিহাদ থেকে ফেরার পথে নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা একটু আগিয়ে যাও, চাঁদনি রাত ছিল, তোমার মায়ের সঙ্গে আমাদের প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে। সমস্ত সাহাবীরা এগিয়ে চলে গেলেন। তখন দয়ার নবী বলেন, আয়েশা রে, তুমি তো একদিন আমাকে প্রস্তাব দিয়েছিলে ধরার জন্য, তুমি অতি শিশু ছিলে, আমি প্রত্যাখ্যান করিনি। আজকে তুমি হিলফুল একদম হেলথওয়ালা হয়ে গেছো, তা আমার প্রস্তাবটা তুমি রাখো, চলো দুইজন একবার ধরবো। সেদিন বিশ্বনবী আগে বেড়ে গেলেন। আম্মা জান আয়েশা পারলেন না, শরীরটা দুর্বল, তিনি মোটা হয়ে গেছেন, কিন্তু নবীজি তো সৈন্য কমান্ডার। তখন আম্মা জান আয়েশাকে এবার রসুল কিছু বলতে যাবেন, এমন সময় আম্মা জান আয়েশা বলছেন, ড্র হয়ে গেল, একদিন আমার একদিন আপনার। দয়ার নবী বললেন, আয়েশা রে, আল্লাহ তোমাকে এত চালাক করেছে, আমাকে কিছুই বলতে দিলেন না। এটা হলো আম্মা জান আয়েশার আচরণ। এই যখন আম্মা জান আয়েশার উপরে তহমত দেওয়া হয়েছিল, তহমতের ব্যাপারে অনেক লম্বা ঘটনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা 11খানা আয়াত নাজিল করে আম্মা জান আয়েশাকে পবিত্রতা ঘোষণা করলেন। এই অবস্থায় কি হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন। বন্ধুরা আমার, ওই সময় হযরত আলীকে জিজ্ঞেস করলেন, দয়ার নবী কি বলেন, আলী রে, তোমার আয়েশার ব্যাপারে কি মনে হয় বলো। রসুল চিন্তিত হয়েছিলেন তোহমত নিয়ে। তো হযরত আলী কি বলছে জানেন, আমার শাশুড়ির খবর নেবেন হুজুর, আমার শাশুড়ির কোয়ালিটি খুব। কেন, বাড়িতে জামাই এলে ব্যস্ত কে হয়, বিবির থেকে বেশি ব্যস্ত হয় শাশুড়ি। তো হযরত আলী বলছে, আমি গেছি বেড়াতে, হযরত আলী হচ্ছে জামাই, আয়েশা হচ্ছে শাশুড়ি। দিয়ে তাড়াতাড়ি করে একটা গামলাতে গমের আটা দিয়ে ওইটাকে এমনি করে টিপছে, কি করবে, জামাইকে রুটি খাওয়াবে। তার ছোট মেয়ে এরকম টিপতে টিপতে ওই আটার ভিতরে হাত রেখে ঘুমিয়ে গেছে। জামাই মনে মনে ভাবছে, হায় রে শাশুড়ি, রুটি কখন পাবো রে। এইদিকে ও ঘুমাইছে, ওদিকে বকরিতে আবার আটা নিয়ে পালিয়ে গেছে। তখন হযরত আলী আরো হাসছে, শাশুড়ি একটা পেয়েছি আমি। এ হলো আম্মা জান আয়েশা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই শিশুটাকে রসুলকে দিলেন কেন? প্রথমে দিলেন বয়স্কা, শেষ বয়সে শিশু। কারণ কি? তার কারণ একটাই, চরিত্র। আজকের পুরো বক্তব্যটা হচ্ছে চরিত্র, কি করে চরিত্রটা কারণ শুনেলেন। একটা কথা আপনারা বলেন তো, যাদের বয়স 60 পেরিয়ে গেছে, 60 পেরিয়ে গেছে, কোরআনের এক পাতা মুখস্থ করতে পারবেন? বলেন পারবেন? আমি পারি না। 50 পেরিয়ে গেছে, এটা কোরআন শরীফ লিব, আয়াতগুলো দাগ মেরে রাখবো, দিয়ে পড়বো। কিন্তু আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা কোনো শিক্ষকের কাছে পড়িনি, আমি আমার আব্বার কাছে মুখস্থ করেছি। আব্বার পাশে শুতাম, এতিম ছিলাম, মা মারা গিয়েছিলেন, আমাকে মা 5 বছরে রেখে চলে গেছে। আব্বার পাশে শুতাম, তো আব্বা বলতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আমার আব্বা তো মোষের পাইকারি রে বাবা, ওরা আর কত সোজা হবে।
তো আমি আব্বার সঙ্গে তোতলা তোতলা করে বলে বলে মুখস্থ করেছি। কিন্তু আমার আব্বা খুব কড়া মানুষ ছিলেন, দিনের ব্যাপারে খুব কড়া ছিলেন। সংসারের মাল নষ্ট করেছি, একটা থাপ্পড় মারা নেই, কিন্তু নামাজে জামাত না পেলে অবস্থা গরম করে দিয়েছে, বেরিয়ে যা ঘর থেকে, এরকম করা ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য তিনটে বড় ভাই আমাদের একটু নর্মাল বুদ্ধি কম, বাকি 3টে ছেলে কি আলেম হাফেজ করেছেন। তো যাই হোক, সে কথা নয়। এখন সেই সূরা ফাতিহা আমি মুখস্থ করেছি আব্বার কাছে তোতা পাখির মতো। আর আমি যদি ঘুমিয়ে থাকি, বিভোর ঘুমাই, আর এখানকার হেড বললাম যদি উঠিয়ে দেয়, বলে নূর মোহাম্মদ একবার 5 সূরা ফাতিহাটা বলো, ঘুমের ঘরে বলবো, তারপরেও ভুল হবে না। কথা ঠিক বললাম না ভুল? তাহলে শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়। আপনারা একবার মুখ খোলেন, শিশু অবস্থায় মুখস্থ ভালো হয়, বৃদ্ধ অবস্থায় মুখস্থ করা সম্ভব। তাহলে আম্মা জান আয়েশা নবীজি কেমন ভাবে চলছেন, উঠছেন, বসছেন, খেছেন, এগুলো সব হাদিসে লেখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম ডান হাতে খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাম খাবারের পানিতে শ্বাস দেয়নি, পানিকে 3 বার খেয়েছেন। এইভাবে যে হাদিসগুলো পরপর চলে আসছে। নবীজি সফর কেমন করতেন, নবীজি পেশাব কিভাবে করতেন, পায়খানা কিভাবে করতেন, কে বর্ণনা করবে, কে দেখেছে? আবু হুরায়রা দেখেছে, আবু বকর দেখেছে, ওসমান দেখেছেন, আলী দেখেছেন। এইভাবে সমস্ত রাবীরা বলবে রাসূলুল্লাহ সাল্লাম কেমন করে খুতবা দিয়েছেন। হযরত হাসান বলবেন, হোসেন বলবেন, রাসূলুল্লাহ সাল্লাম হাত কোথা বেঁধেছেন, সমস্ত সাহাবীরা বলবেন, আবু জার বলবেন, জাবের বলবেন, জুবাইর বলবেন। তার মানে রাসূলের জীবনে যা কিছু আমল ঘটেছে সাহাবীরা দেখবেন আর বলবেন। কিন্তু বন্ধুরে, এমন একটা জায়গা আছে সেখানে হাসানো যাবে না, হুসানো যাবে না, মা ফাতেমারও যাওয়ার অর্ডার নাই। সেটা হচ্ছে স্বামী স্ত্রী যখন বাড়ির ভিতরে ঢুকে যাবে, তারা যখন তাদের দৈহিক চাহিদা নিয়ে বাড়ির ভিতরে পৌঁছে যাবে, ওই জায়গাতে পৌঁছাতে পারবে না হাসানের মতো কচি মাথাটা, হোসেনের মতো কচি মাথাটা পৌঁছাতে পারবে না। ওই জায়গা ফাতেমা যাওয়ার অর্ডার নাই, দরজা লেগে গেছে, স্বামী স্ত্রী থাকবে। তাহলে রাসূল কিভাবে বিবির সঙ্গে মিলেছেন আর কিভাবে গোসল করেছেন, মিলার প্রসেসটা কি রকম ছিল, কত রকম আসন ব্যবহার করেছেন, এগুলো কে দেবে, কে দেবে, সমাজকে কে দেবে? এর জন্য আমার আল্লাহ একটা 7 বছরের কচি বাচ্চাকে রাসূলের কম্বলে ভরে দিলেন, এগুলোকে রেকর্ড করার জন্য। আম্মা জান আয়েশা দাম্পত্য জীবনের যত সমস্যা আছে এই সমাধানগুলো কে দিয়েছেন? রাসূলের মিলন থেকে নিয়ে গোসল পর্যন্ত এর দ্বিতীয় কোনো রাবী নাই, শুধু একজনই বর্ণনা করেছেন, তিনি হলেন আম্মা জান আয়েশা। বুঝতে পারলেন? ভিতরকার খবরটাকে রেকর্ড করে আনতে হবে, কারণ আমাদেরকে তো ওইভাবেই চলতে হবে, গোসল করতে হবে, স্ত্রীকে ব্যবহার করতে হবে। তাহলে ওই খবরটা কোন সাহাবী দেবে? ওখানে তো আবু হুরায়রাকে দাঁড়ানোর ক্ষমতা নাই, ওখানে তো আবু জার জুবাইর যাবে না। এর জন্য একটা শিশু মেয়েকে আল্লাহ তার কোলে ভরে দিলেন, সে রেকর্ড করে বের করে নিয়ে চলে এলো। একটা আপনাদের সামনে তুলে ধরি, উজু করার পর স্ত্রীকে চুমা দেওয়া যাবে কি যাবে না, এই নিয়ে সমস্যা মদিনাতে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাম আর নাই পৃথিবীতে। হাজি উজু করার পর রাসূল স্ত্রীকে চুমা দেওয়া যাবে, কাকে শুধাবি? বুড়ি গলার মাথায় মনে নাই, অন্য বিবিদের মাথায় মনে নেই, বলছে আয়েশাকে জিজ্ঞেস করে। সাহাবীরা বললেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা, উজু করার পর কি স্ত্রীর গালে চুমা দেওয়া যায়? এর জন্য কি উজু ভাঙবে না? তখন আম্মা জান আয়েশা বললেন, দয়ার নবী বাড়িতে উজু করতেন, উজু করার পর পোশাক পরতেন, আতর মাখতেন, পাগড়ি বাঁধতেন, নামাজ পড়ার জন্য যেতেন। কখনো কখনো আমি রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকতাম বারান্দার দিকে, বিশ্ব নবী নামাজ পড়াতে যেতে যেতে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার গালে ছুটুক করে চুমা দিয়ে চলে যেতেন, এতে কোনো অসুবিধা হবে না। সেক্সুয়াল ভাবে চুম দেওয়া যাবে না, তবে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য ঠোঁটে মুখে একটা চুটুক করে চুম দিয়ে নামাজ পড়তে চলে যান, এর জন্য উজু ভাঙবে না।
সমস্যা সমাধান করলো কে? না আম্মা জান আয়েশা। এর জন্য আমার আল্লাহ বললেন, নবী হে আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোকে আমি যেভাবে তিলে তিলে মহব্বত দিয়ে মানুষ করেছি, পৃথিবীর বুকে খবরদার এতিমদেরকে ধুমকে কথা বলিও না, এবং তোমার দরজায় যে ভিক্ষা চাইতে আসবে তাকে তুমি ছিড়কে কথা বলিও না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে আমার নবী, তোমাকে যে তোমার রব এতগুলি নিয়ামত দিয়েছে, এগুলো লোকের কাছে তুমি প্রকাশ্যে বলে বেড়াও। কথা বুঝাতে পারলাম? আরে জানা হ্যাঁ না বলেন। পুরো সূরাটা তাফসীর হয়ে গেল, কিন্তু দুটো কথা বাকি আছে, উঠবেন না। দুটো কথা বাকি আছে। একটা কি, যে আল্লাহ যে তার রসুলকে বলেছে যে আমি তোমাকে অতি সত্বর কিছু দিব, তুমি রাজি হয়ে যাবে। তিনি দিয়েছেন কি? দিলে তো হাদিসে আসতো, কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। দিব বলেছেন আল্লাহ, তার মানে রসুল পাননি, চলে গেছেন। কিন্তু আমার আপনার কাছে রসুল মারা গেছেন, আল্লাহর কাছে মরেছে? আল্লাহর কাছে আছে, দুনিয়াতে ছিল, কাছে নিয়েছে, আছে, তা আল্লাহ দেবেন। একটা তাফসীরে লিখেছে সূরা মারিয়ামের ভিতরে দুইখানা আনন্দদায়ক তাফসীর পেয়েছি। 71 নম্বর আয়াতে তাফসীর দেখতে দেখতে একদিন গভীরে পৌঁছে গেলাম, তখন দেখছি এক জায়গায় লিখেছে, কঠিন কিয়ামতের দিনে আমার নবী যখন কাঁদবেন, তখন আমার আল্লাহ বলবেন, নবী হে, সেই ওহী বন্ধ করে তোকে বলেছিলাম যে আমি তোকে খুশি করে দিব, এমন প্রাইজ দিব। আজকে তুই কাঁদছিস উম্মতের জন্যে, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে খুশি করে দিব। এটাই হচ্ছে একটা প্রাইজ। কি প্রাইজ আল্লাহ রেখেছে দেখেন, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে তোকে খুশি করে দেবো, যা, আমি তোকে রাজি করব বলেছি। 2 নম্বর একটা তাফসীর পেয়েছিলাম, জান্নাতের ভিতরে এমন কিছু লোক আছে মনকে ভারী করে ঘুরবে, মনে শান্তি পাবে না, মনে আনন্দ পাবে না। জান্নাতের এত নিয়ামত, তারপরও তার মন ভালো থাকবে না। বোন আমার, মা আমার, খালা আমার, তার মনটা কেন ভালো থাকবে না? রব জিজ্ঞেস করবে, গোলাম রে, মেহমান রে, আমার জান্নাত কি তোকে আনন্দ দিতে পারছে না? তখন ওই লোকটা বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আমার একটা কলিজার টুকরা বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, তাকে সব জায়গায় নিয়ে ঘুরতাম, তাকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। বলে তার নাম বল। আল্লাহ জানার পরও বলবে, সে কে? বলে অমুক। বলে জি হ্যাঁ। বলে সে তো জাহান্নামে আছে। বলে আল্লাহ বলবে, এরই জন্যে আমার মন খারাপ হয়ে আছে। আমার রব বলবে, গোলাম রে, তুই জান্নাতে মন ভারী থাকবে, এটা আমি রব মেনে নিতে পারবো না। আমার মেহমান আমার ঘরে এসে মন ভারী করে থাকবে, এটা আমাকে খারাপ লাগছে। ওই বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে এনে ওর কাছে দিয়ে আল্লাহ খুশি করে দেবেন। তার মানে ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিনও কিছু নিয়ামত দেবেন। অতএব বন্ধুত্ব করবেন তো ভালো মানুষের সঙ্গে করেন, তবে ওই লোকটাকে তুলবে একটা শর্তে, লোকটা যদি মুশরিক না হয়। দেখেন, বুড়া মানুষ লিখেছে, কঠিন কিয়ামতের দিনে আমার নবী যখন কাঁদবেন, তখন আমার আল্লাহ বলবেন, নবী হে, সেই ওহী বন্ধ করে তোকে বলেছিলাম যে আমি তোকে খুশি করে দিব, এমন প্রাইজ দিব। আজকে তুই কাঁদছিস উম্মতের জন্যে, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে খুশি করে দিব। এটাই হচ্ছে একটা প্রাইজ। কি প্রাইজ আল্লাহ রেখেছে দেখেন, তোর উম্মতগুলোকে আমি জান্নাতে দিয়ে তোকে খুশি করে দেবো, যা, আমি তোকে রাজি করব বলেছি। 2 নম্বর একটা তাফসীর পেয়েছিলাম, জান্নাতের ভিতরে এমন কিছু লোক আছে মনকে ভারী করে ঘুরবে, মনে শান্তি পাবে না, মনে আনন্দ পাবে না। জান্নাতের এত নিয়ামত, তারপরও তার মন ভালো থাকবে না। বোন আমার, মা আমার, খালা আমার,
তার মনটা কেন ভালো থাকবে না? রব জিজ্ঞেস করবে, গোলাম রে, মেহমান রে, আমার জান্নাত কি তোকে আনন্দ দিতে পারছে না? তখন ওই লোকটা বলবে, মাবুদ, পৃথিবীর বুকে আমার একটা কলিজার টুকরা বন্ধু ছিল, জিগড়ি দোস্ত ছিল, তাকে সব জায়গায় নিয়ে ঘুরতাম, তাকে আমি জান্নাতে খুঁজে পেয়েছি না। বলে তার নাম বল। আল্লাহ জানার পরও বলবে সে কে? বলে অমুক। বলে জি হ্যাঁ। বলে সে তো জাহান্নামে আছে। বলে আল্লাহ বলবে এরই জন্যে আমার মন খারাপ হয়ে আছে। আমার রব বলবে, গোলাম রে, তুই জান্নাতে মন ভারী থাকবি, এটা আমি রব মেনে নিতে পারবো না। আমার মেহমান আমার ঘরে এসে মন ভারী করে থাকবে, এটা আমাকে খারাপ লাগছে। ওই বন্ধুটাকে জাহান্নাম থেকে তুলে এনে ওর কাছে দিয়ে আল্লাহ খুশি করে দেবেন। তার মানে ভালো লোকের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিনও কিছু নিয়ামত দেবেন। অতএব বন্ধুত্ব করবেন তো ভালো মানুষের সঙ্গে করেন। তবে ওই লোকটাকে তুলবে একটা শর্তে, লোকটা যদি মুশরিক না হয়। দেখেন, বুড়া মানুষ, হাঁটতে হাঁটতে হেঁটেই দিলাম বেশি, একটু বেশি বলা হয়ে গেছে, আপনাদের বিরক্ত হবে। আমি আপনাদের কাছে 9 মিনিট চাইছি। ক মিনিট চাইলাম বলেন? ক মিনিট? 9 মিনিট হলে পুরো দুটো একটা বেজে যাবে, আমার একদম 2.5 ঘন্টা। তো 9 মিনিট কেউ উঠবেন না, খালি বলেন ইনশাআল্লাহ। যে উঠে পালাবেন 9 মিনিটের আগে সে হাত তুলেন। দেখেন আল্লাহর সঙ্গে ওয়াদা করছে। এখন এই 9 মিনিটে আমি যা কিছু বললাম জেরক্স, আমার পুঁজি কিছুই নাই, কোরআন থেকে। আজকে কোরআন আছে বলে আমরা সভ্য মানুষ, কোরআন চলে গেলে আমরা অসভ্য মানুষ। বিধায় কোন আল্লাহর গোলাম আছেন, এই কোরআন যিনি ভালোবাসেন, আজকে যার খিদমতে এই মাহফিল, স্টেজটা যার জন্য, আমার জন্য নয়, কমিটির জন্য নয়, এর জন্যই আল্লাহর গোলাম কেউ আছেন 5,000 10,000 দেনেওয়ালা। 9 মিনিট টাইম নিচ্ছি, কিন্তু আমি কথা বলবো এর মাঝে, আপনাদেরকে বিরক্ত লাগবে না। 9 মিনিট পেরিয়ে যা বুঝতে পারবেন না। মা, খালা, বোন, বেটি যতগুলি আছেন, একবার আল্লাহর হস্তে আপনারা যার কাছে যা আছে দেন। আরে বাবা, ওখানে চাদরকে নিয়ে যাচ্ছ বাবা, আবার যাও রে বাবা। মেয়েদের ভিতরে আমি চাদর পাঠাচ্ছি, খালা, খালা বললাম, মা বলছি 100-200 টাকা দিয়েন, 500 টাকা দিয়েন, ভিখারির মতো চাইছি কোরআনের খিদমতে। চাদর পাঠালাম, শিশুগুলো যাচ্ছে, আপনারা একবার ওদের হাতে দেবেন। আচ্ছা, আর পুরুষগুলো 9 মিনিট বসেন। মা বোনেরা, যারে বাবা, যা 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 যা, 2-3টে চাদর যা বাপ, সোনামানি। মা বোনেরা মোটা রকম কিছু দেন, এখানে দিয়ে পাঠাবেন। ওই তোমরা গুটাও, এগুলো পাবে না, এগুলো গুটাও, এগুলো সরো। সুবহানাল্লাহ। এখানে কেউ আসবে না, ডিস্টার্ব করলে আবার বেশি চালাক হয়েও না, তাহলে আর কোথাও